نحمده ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা নামাজে যে দুরূদ পড়ি সেই দুরূদটি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ হামবিল নাই না হামবিল নাই মুরাদপুর তালুকদার বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসারত রয়েছেন সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত রয়েছেন মা ও বোনেরা, সকলেই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে অগণিত অসংখ্য মানুষের বসবাস থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে এই তাফসীরুল কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইয়ারা, আমার সময় বেশি নিব না। আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন প্রিয় উস্তাদ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ কবির হোসাইন সাহেব। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, যেগুলো আমাদের নিত্যদিনে প্রয়োজনীয়, যেই কথাগুলোর উপর আমল করলে আমরা দুনিয়াতে কল্যাণ, পরকালে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে নাজাত পেয়ে জান্নাতে যেতে পারবো। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করে, সকলে বলি আমিন। আর এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর একজন প্রিয় উস্তাদ উপস্থিত রয়েছেন সোহমনি মাদ্রাসা সম্মানিত সুনামধন্য প্রিন্সিপাল সাহেব। দোয়া করি আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে বরকত দান করে, সকলে বলি আমিন। তো ভাইয়ারা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা হুদের 114 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যাহারা আমরা এখানে উপস্থিত আছি তাদের যাওয়ার অনুমতি নেই, যাহারা বাহিরে আছি তাদের ঢোকার অনুমতি আছে। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার সবাই বুঝছেন আমার কথা? যাহারা এখন বর্তমানে আছি, মুনাজাতের আগ পর্যন্ত যাওয়ার কোনো কি নেই, কথা বুঝেন না মনে হয় আমার, কিন্তু আসার কি আছে? এখান থেকে বের হওয়ার কোনো পারমিশন, কিন্তু ঢুকার কি আছে? আপনার কথা বুঝছেন আমার? আমি সময় বেশি নিব না, অনেক অসুস্থ। আজকে আসছি আসরের আগে দিয়ে বরিশাল থেকে, এসে গোসল করার পরেই হুজুরে ফোন দিয়েছে কিছুক্ষণ আগে, যে হুজুর বয়ান করলেন, হুজুরকে আসেন আমার ঘরে খানা খেতে। যাইতাম না, পরে যে হুজুরের সহ একসাথে খানা টানা খেয়ে তারপরে মাগরিব নামাজ পড়ে আপনাদের এখানে আসছি। তো অনেক অসুস্থ, আসলে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় নিচ্ছেন, দিনের কিছু কথাবার্তা বলার তৌফিক দিচ্ছেন। বাস্তবে আমার মধ্যে সেই যোগ্যতা নেই, সেই ইলম নেই, আমল নেই। আল্লাহ পাক আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে বিভিন্ন জায়গায় নিতেছেন। কোরআন হাদিসের কিছু কথাবার্তা বলার চেষ্টা করি। তো আমি আশাবাদী মরণ পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন। কি বলেন, করবেন না? আল্লাহ পাক যেন ইখলাসের সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই আল্লাহ পাক সূরা হুদের 114 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমিস সালাত তারাফা ইন-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেন, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো দিনের দুপ্রান্তে, রাতের কিছু অংশে, নিশ্চয়ই সৎ কাজ গুনাহকে মিটিয়ে দেয়। এই উপদেশটা তারাই গ্রহণ করবে যাদের মধ্যে উপদেশ গ্রহণ করার যোগ্যতা হয়েছে, মাদ্দা হয়েছে। এই হলো আয়াতের অর্থ। আল্লাহ বললেন নামাজ প্রতিষ্ঠিত করো দিনের দুই প্রান্তে। বলেন কয় প্রান্তে? মুফাসসিরগণ বলেন এখানে আল্লাহ 3 ওয়াক্ত নামাজকে বুঝিয়েছেন।
ফজর, যোহর, আসর কত ওয়াক্ত হলো? আর রাত্রে কিছু অংশ বলতে আল্লাহ বুঝিয়েছেন মাগরিব আর ইশা। কয় ওয়াক্ত হলো? একটু কথা বলতে হবে, কয় ওয়াক্ত? গলা ভাঙ্গা যদি আপনারা একটু আমার সাথে সাথে কি করেন, হয়াল দেন, তাহলে একটু হয়তো বলতে পারি। কয় ওয়াক্ত নামাজের কথা বলছে আল্লাহ? বলেন না, কয় ওয়াক্ত আদায় করার কথা বলছে? আমি কয় ওয়াক্ত পড়ি? আমার ছেলে কয় ওয়াক্ত পড়ে? মিথ্যা কথা বলেন কেন? আপনার স্ত্রী কয় ওয়াক্ত পড়ে? আপনার মেয়ে কয় ওয়াক্ত পড়ে? আপনার ভাই কয় ওয়াক্ত পড়ে? আপনার বাবা কয় ওয়াক্ত পড়ে? কি বলেন, আমরা এখানে কি সবাই আটকা না? বলেন না কেন? আল্লাহ আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। এটা আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তে আয়াতের অর্থ আমরা জানলাম। এই আয়াত আল্লাহ কখন, কোন সময়, কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ অবতীর্ণ করলেন, লোকে মাহফুজ থেকে আল্লাহ পাক বিশ্বনবীর কাছে আয়াতটা কখন পাঠাইলেন, এই মেসেজটা আল্লাহ কখন দিলেন, যেটাকে আয়াতের প্রেক্ষাপট বলা হয়। বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের মধ্যে প্রায় 3-4টা বর্ণনা আসছে। কিতাবুত তাফসীরের মধ্যে, আবওয়াবুত তাফাসীরের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো আবুল ইয়াসার। বলেন নাম কি? নাম মনে রাখতে হবে। নাম কি বলেন? এই আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন ব্যবসায়ী ছিলাম। কি ছিলাম বলেন? আমাদের মধ্যে এখানে অনেকে ব্যবসায়ী আছে না? আছে। তিনি বলেন, আমি ব্যবসায়ী ছিলাম, খেজুরের ব্যবসা করতাম। কিসের ব্যবসা বলেন? তিনি বলেন, আমার নিকটে একজন নারী আসলো, একজন মেয়ে আসলো খেজুর কেনার জন্য। আমি তাকে বললাম, আমার এই দোকানের সামনে যেই খেজুর রয়েছে তার সে উত্তম আরো ভালো খেজুর আমার গুদামে আছে, পিছনে আছে, তুমি আমার সাথে চলো। মনোযোগ দিয়ে হাদিসটা শ্রবণ করেন। ওই সাহাবীর কথা অনুযায়ী, ব্যবসায়ীর কথা অনুযায়ী, ব্যবসায়ীও পিছন রুমে গেল, নারীও পিছন রুমে গেল ভালো খেজুর দেখে কেনার জন্য। সাহাবী বলেন, যেই মাত্র তিনি আমার সঙ্গে পিছনে গেলেন, আমি সেই মাত্র তাকে ধরে একটা চুমু দিয়ে ফেললাম। ফাতাকাব্বালতুহা, কি দিলাম? সুমা তো বুঝেন? এই চুমু দেওয়ার পরে তার ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে জাগ্রত হচ্ছে যে সে একজন বেগানা নারী, আমি একজন বেগানা পুরুষ। তার সাথে আমার যে আচরণটা হচ্ছে, এটাকে শরীয়ত সম্মতভাবে হালাল না হারাম? জবাবটা আসতে হচ্ছে। আবার বলেন, আরো জোরে বলেন, হারাম। আর ইমানদারের এটা অনেক বড় একটা বৈশিষ্ট্য, গুণাবলী। ইমানদার যখনই কোনো গুনাহ করুক, ছোট হোক বড় হোক, সঙ্গে সঙ্গে তারা তওবা করার জন্য, ক্ষমা পাওয়ার জন্য পাগল করা হয়। ঠিক না বেঠিক? আওয়াজ করেন। আর যারা মুনাফিক, তারা শুধু গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, তারা গুনাহকে গুনাহ মনে করে না। কি বলেন? আমাদের সমাজে কি এমন কিছু মানুষ নেই যারা গুনাহকে গুনাহই মনে করে না? হে আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাত্র আমি এই নারীকে চুমু দিয়ে ফেললাম, আমার ভিতরে আল্লাহ পাকের ভয় এমন জায়গা যাচ্ছে, যদি দুনিয়ার বুকে থাকতে আমি গুনাহটা আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে না পারি, মরার পরে নিশ্চিত আমাকে জাহান্নামে যেতে হবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ আমার ভাইয়েরা, এই সাহাবী আল্লাহকে পাওয়ার জন্য, নিজের গুনাহ ক্ষমা নেওয়ার জন্য দৌড়ে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন।
যে বললেন ও আল্লাহর নবীর সাহাবী, আমি এই গুনাহটা করে ফেলেছি, কিভাবে আমি এখন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি, কিভাবে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে, তুমি সেই পথ আমাকে বলে দাও। হে আমার ভাইয়েরা, দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন ওয়াতুব ইলাল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো আর এই গুনার কথাটা কারো কাছে প্রকাশ করবে না, অন্য কোন মানুষকে তুমি জানাবে না। কেননা গুনাহ করা একটি গুনাহ, এই গুনার কথা প্রকাশ করা আরেকটি গুনাহ। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন তাকে বলল, বলার পরে তিনার মনের মধ্যে কোনো শান্তি পায় না, তিনি কোনো তৃপ্তি পায় না, তিনি তো আমাকে কোনো সমাধান দিতে পারে নাই। তিনি বলেছেন আল্লাহর কাছে তওবা করার জন্য আর আমার গুনাহ আমি গোপন রাখার জন্য। হে আমার ভাইরা, পরে দাঁড়ালেন মা বোনেরা, এই আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে একই কথা বললেন, ওমর ফারুক একই জবাব দিলেন, তুমি আল্লাহর কাছে তওবা করো আর তুমি কি করো, তোমার গুনার কথাটা তুমি গোপন রাখো। এই সাহাবী একই উত্তর দিলেন, আমার মনে আমি কোনো শান্তি পাই নাই, আমি তো কোনো সমাধান খুঁজে পাই না। তিনি ভেবেছিলেন আল্লাহর নবীকে জানানোর পূর্বে সাহাবাই কেরামদের মাধ্যমে আমি সমাধান নিয়ে নেব। হে আমার ভাইয়ারা, যখন দেখলেন সাহাবাই কেরামের মাধ্যমে সমাধান খুঁজে পায় না, তিনি দৌড়িয়ে বিশ্ব নবীর কাছে গেলেন, যে আল্লাহর নবীকে এই কথাটা বললেন। আল্লাহর নবী তাকে একটি কথা বললেন, হে আমার সাহাবী আবুল ইয়াসার, এমন একজন মুজাহিদের স্ত্রীর সঙ্গে তুমি এমন কারবার করেছো, যেই লোকটা আল্লাহর পথে জিহাদ করার জন্য ঘর থেকে বেরিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, ওই মুহূর্তে সাহাবী বলে, আল্লাহর নবী যখন এই কথা বলল, একজন মুজাহিদের স্ত্রীর সঙ্গে তুমি এমন কারবার করেছ, তার স্ত্রীর সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করেছ, তোমার অন্তর কি আল্লাহর ভয় নেই? তুমি কি হাসরের ভয়ে দাঁড়িয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে না? হ্যাঁ আমার ভাইয়ারা, সাহাবী বলেন, আল্লাহর নবী যখন আমাকে এই কথা বললেন, আমি মনে মনে কল্পনা করতে লাগলাম, ভাবতে লাগলাম, যদি ইতিপূর্বে আমি ইসলাম গ্রহণ না করে আজকে ইসলাম গ্রহণ করতাম। আর তিনি বলেন, আমি নিশ্চিত ভেবে নিলাম আমার মতন এত বড় জাহান্নামী আর পৃথিবীতে নাই। এই কথা তিনি বললেন, মনে মনে ভাবলেন। এরপরে তিনি বলেন, আল্লাহ নবী আর কোনো কথা বলে না, চুপ। নবী আর কোনো কি বলে না, কথা বলে না। অনেক সময় চলে গেল, অপরে বর্ণনা রাখছে কিছুক্ষণ পরেই আসরের সালাতের আযান হয়ে গেল। আসরের সালাতের আযান হওয়ার পরে আল্লাহর নবীর ইমামতিতে মসজিদে নববীর মধ্যে আসরের সালাত আদায় করা হলো। নামাজ পড়ার পরে বিশ্ব নবীর দরবারে জিবরাইল ফেরেশতা আসলো, এসে বলে, রাসূল আপনি আপনার সাহাবী আবু ইয়াসারকে জানিয়ে দেন, ওয়া আকিমিস সালাতা তারাফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে আমার আবুল ইয়াসার সাহাবী, জিবরাইল ফেরেশতা এসে যখন বিশ্ব নবীকে আয়াতটা তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, আল্লাহর নবী বললেন, আসরের নামাজ পড়ার পূর্বে যেই সাহাবী আমার কাছে একটা বিষয় জানার জন্য এসেছিল, ওই সাহাবী কোথায়? সঙ্গে সঙ্গে সাহাবী বিশ্ব নবীর কাছে গেলেন। যাওয়ার পরে রাসূল প্রশ্ন করলেন, তুমি কি আমাদের সঙ্গে আসল্লাইতা মাআকা, তুমি কি আমার সাথে আসরের নামাজ আদায় করেছো? ওই সাহাবী জবাব দিল, হ্যাঁ নবীজি, আমি আপনার পিছনে জামাতের সাথে আসরের নামাজ আদায় করেছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক এই আসরের নামাজ আদায় করার কারণে তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। গুনাহ কি করে দিছে? বলেন না, কি করে দিছে? এই গুনাহটা হলো গুনাহ সগীরা, এটা কবিরা গুনাহ নয়। বলেন, এটা কি গুনাহ? বলেন না, কি গুনাহ? গুনাহ কয় প্রকার? বলেন, গুনাহ কয় প্রকার? সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ,
গীবত করা কবিরা গুনাহ, চুগলখড়ি করা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, পরের হক মেরে খাওয়া কবিরা গুনাহ, অপরের নামে মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ, ওজনে কম দেওয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো আমাদের মধ্যে আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আর এই সাহাবী যেই কাজ করে সেটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? সগীরা মানে কি, বড় না ছোট? বলে না, বড় না ছোট? ছোট। রাসূল বলেন তোমার গুনাহ মাফ। এমন সময় একজন সাহাবী পাশের থেকে প্রশ্ন করে, হুজুর এই বিধানটা কি শুধু তার জন্য একা নাকি সমস্ত উম্মতের জন্য? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এই প্রশ্নটা তো আমাদের মনে, কি বলেন আপনারা, যে এই সাহাবী গুনাহ করেছে, নামাজ পড়েছে, আল্লাহ আয়াত নাযিল করে জানাইলেন তার গুনাহ কি। কেন? সে কি পড়েছে? বলে না, কি পড়েছে? পাশের থেকে একজন সাহাবী প্রশ্ন করলেন, হুজুর এটা কি শুধু ওই সাহাবীর জন্য না সকল উম্মতের জন্য? রাসূল বলেন না, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার উম্মত এভাবে সালাত আদায় করবে, আল্লাহ সালাতের মাধ্যমে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে ভাইয়েরা আমার, এই আয়াতের সারাংশ হলো, মূল আলোচ্য বিষয় হলো এটাই, আমরা বনি আদম, আদমের সন্তান, প্রতি মুহূর্তে আমরা গুনাহ করে থাকি। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, যতই গুনাহ করি, আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে, বলে সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা নামাজ পড়ি নাই, নামাজ ছেড়ে দিয়েছি। এই নামাজ আজকে আমার আপনার নিকটে অবহেলিত। হে আমার ভাইয়ারা, যেই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী শরীরের রক্ত মোবারক জড়িয়েছে, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যেও নামাজ আদায় করেছে, ঠিক না? দাঁড়ি আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা, বিশ্ব নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, ছেলের কথা বলে নাই, মেয়ের কথা বলে নাই, স্ত্রীর কথা বলে নাই, সাহাবীদের কথা বলে নাই। আবু দাউদ শরীফের বর্ণনা, বিশ্ব নবী বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হ্যাঁ আমার উম্মতেরা, নামাজ নামাজ, তোমরা নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, এবং তোমাদের অধীনস্থ যেই দুর্বল গোলামার দাসী রয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, ঠিক না বেবি? এখন তো সমাজে যারা দুর্বল তাদেরকে আমরা আরো বেশি দুর্বল করে রাখি। সমাজে যারা সবচেয়ে অবহেলিত ওই মানুষগুলোকে আমরা আরো কোণঠাসা করে রাখি। বুঝতে পারবেন যদি আপনি গরিব হয়ে থাকেন, আপনার পাশে যদি কোনো কোটিপতি থেকে থাকে, কোন ধনী লোক থেকে থাকে, দেখবেন তার ব্যবহার কত খারাপ। অথচ রাসূল শেষ মুহূর্ত বলেছেন, সাবধান, নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ আদায় করবে, আর যারা দুর্বল, যারা অসহায়, গরিব, তাদের হক আদায় করবে, তাদের সাথে সৎ ব্যবহার করবে। আমরা এখন মানুষের দুর্বল পাইলে আরো বেশি কি করি? সুযোগ তালাশ করি, ঠিক না? ঠিক আওয়াজ দেবেন। হ্যাঁ আমার ভাইয়ারা, তাহলে নামাজের বিধান কত গুরুত্বপূর্ণ। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। আমার আলোচ্য বিষয় হলো যে আমলগুলোর দ্বারা আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে, সেই আমলগুলো নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব। যেমন সহিহ মুসলিমের অপর হাদিসে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, জুমার নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেয়, বলে সুবহানাল্লাহ। তার ব্যাখ্যা আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে দিয়েছেন, বান্দা যখন ফজরের নামাজ আদায় করে, আদায় করার পরে বান্দা যখন দুনিয়ার কর্মে লেগে যায়, আবার যখন জোহরের সালাত আদায় করে, এই দুই নামাজের মধ্যে বান্দা যত গুনাহ করে, এই দুই নামাজের মাধ্যমে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। আবার যখন বান্দা আসরের নামাজ আদায় করেন, এই আসর এবং জোহরের মধ্যখানে যত গুনাহ করেছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। আবার বান্দা যখন মাগরিবের নামাজ আদায় করে, এর মধ্যে বান্দা যত
গুনাহ করে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। আবার যখন বান্দা ঈশার নামাজ আদায় করে আল্লাহ পাক ঈশার নামাজ পড়ার দ্বারা মধ্যবর্তী যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। বান্দা যখন আবার ফজরের সালাত আদায় করে এই রাত্রিতে বান্দা যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন রমাদান ওয়াল জুমআতু ইলাল জুমআ, বান্দা যদি এই জুমার নামাজ আদায় করে আবার যদি সামনের জুমার নামাজ আদায় করে এই সপ্তাহের মধ্যে বান্দা যত গুনাহ করেছে আল্লাহ পাক দুই জুমার মধ্যবর্তী সময়ের সব গুনাহ মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী তারপরে বলেন রমাদান ইলা রমাদান, বান্দা যদি এই রমজানের রোজা রাখে এই রমজানের সিয়াম সাধনা করে আবার এক বছর পরে যদি বান্দা সিয়াম সাধনা করে এক বছরে যত গুনাহ করেছে দুই রমজানের মধ্যখানে বান্দা যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ পাক রোজার মাধ্যমে মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ারা আমার এখানে আমরা তিনটা আমল পাইলাম। সালাতের দ্বারা বান্দার গুনাহ মাফ হয়ে যায়, জুমার নামাজ দ্বারা বান্দার গুনাহ মাফ হয়ে যায়, রমজানের সিয়াম দ্বারা বান্দার গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, বিশ্বনবী অপর এক হাদিসের মধ্যে বলেছেন কোন বান্দা বান্দি যদি আল্লাহকে খুশি করার জন্য একদিন রোজা রাখে তারপরে যদি তার মৃত্যু হয়ে যায় মরতে দেরি আল্লাহ পাক তাকে জান্নাত দিতে দেরি হয় নাই। বলি সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আসনাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি فقال يا حذيفة من قال لا إله إلا الله ختم بها دخل الجنة ومن صام يوما ابتغاء وجه الله ختم به دخل الجنة ومن تصدق بصدقة ابتغاء وجه الله ختم بها دخل الجنة। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিশ্বনবী আমার সিনার মধ্যে হাত রেখে বললেন হে হুযায়ফা যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র কেবলমাত্র একবারে কালিমা পাঠ করে এই অবস্থায় যদি তার মরণ হয়ে যায় মরতে দেরি আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি হয় নাই। বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে রাসূল বললেন ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র কেবলমাত্র একদিন সিয়াম সাধনা করলো রোজা রাখলো এই রোজা রাখার পরে যদি অথবা রোজা রাখা অবস্থায় যদি বান্দার মৃত্যু হয়ে যায় আল্লাহর নবী বলেন মরতে দেরি আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা খুলতে দেরি হয় নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বলেন ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ, 3 নম্বরে যেই বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে দান করে দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, মারহাবা পাওয়ার জন্য নয়, দুনিয়ার সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য মসজিদে দান করে মাদ্রাসায় দান করে গরিব দুঃখী অসহায় এতিমদের পাশে দাঁড়ায় আল্লাহর নবী বিশ্বনবী বলেন এই দান করার পরে যদি তার মৃত্যু হয়ে যায় মরতে দেরি আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি হয় নাই। বলি সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ভাইয়েরা আমার কালিমা পড়তে হবে কাকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে বলেন। এখন আমরা কালিমা পড়ি শেয়ার দখল করার জন্য, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। এখন আমরা কালিমা পাঠ করি দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, দান করি মানুষকে দেখানোর জন্য, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বিশ্বনবী অপর এক হাদিসের মধ্যে বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর নবী বিশ্বনবী বলেন যেই ব্যক্তি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য সে যেন শিরক করলো, যেই ব্যক্তি রোজা রাখে মানুষকে দেখানোর জন্য সে যেন শিরক করলো, যেই ব্যক্তি আল্লাহর পথে দান করে সুনাম সুখ্যাতি মারহাবা অর্জন করার জন্য সে যেন শিরক করলো, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা, তাহলে আমাদের নামাজ রোজা ইবাদত হজ যাকাত যত কিছু আছে সব কিছু করতে হবে কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী অপর এক হাদিসের মধ্যে বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন-নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুনা ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিনা
আযীম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তাম পৃথিবীর সমস্ত মানুষগুলাই ক্ষতি হয়ে গেছে, শুধুমাত্র কেবলমাত্র আলেম ছাড়া। আল্লাহর নবী আবার বলেন সমস্ত আলেমরাই ক্ষতি হয়ে গেছে, শুধুমাত্র কেবলমাত্র ইলম শিক্ষা করার পরে যারা আমল করে তারা ছাড়া। আবার রাসূল বলেন সমস্ত আমলকারীরা ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহকে খুশি করার জন্য আমল করে তারা ছাড়া। আল্লাহ রাসূল তারপরে বলেন আল মুখলিসুনা আলা খাতারিন আযীম। রাসূল বলেন যারা মুখলেস তারাও ভীষণ ক্ষতির মধ্যে রয়েছে, ঠিক না বেটি? কি বুঝতে পারলেন হাদিস থেকে? রাসূল বলেন আলেম ছাড়া সমস্ত মানুষই ক্ষতি হয়ে গেল। আবার রাসূল বলেন সমস্ত আলেমরাই ক্ষতি হয়ে গেল, সমস্ত আলেমরাই ধ্বংস হয়ে গেল যারা ইলম শিক্ষা করার পরে আমল করে না। ইলমের অভাব নাই কিন্তু আমল নাই, এরকম আলেম আছে নাকি নাই? কথা বলেন, আরো জোরে বলেন, আছে নাকি নাই? ইলমের অভাব নাই, কথা বলেন না কেন? কোনো আমল নাই। কথা বাস্তব না বাস্তব? কথা বলেন না, বাস্তব না বাস্তব? আচ্ছা দেখেন আমাদের আপনাদের মধ্যে বিভ্রান্তি ছড়ায় কারা? সাধারণ মানুষ না আলেমরা? এই কথা বলেন না কেন? কারা? দুই পার্টি ঝগড়া, দুই পার্টি তর্ক, কেউ খাইরা, কেউ বইয়া, কেউ আজানের আগে, কেউ আজানের পরে। কথা বলে না কেন? কেউ মদিনার দুরূদ পড়ে, কেউ বাড়ি চট্টগ্রামের দুরূদ পড়ে। কথা বলেন না কেন? হ্যাঁ, কেউ বাড়ি কয় মাদা দে, ময়দা দে, ময়দা দে, বলেনি? কথা বলেন না। এই দুধ কই পাইলো? হ্যাঁ, এটা বলানে বানাইছে কি? কয় ময়দা দে, ময়দা দে, পেটে ক্ষুধা লাগছে, খাওয়ান লাগবে। এটা কি সাধারণ মানুষে করে না হুজুররা? কথা বলে না কারা? এই কথা বলেন না ভাইরা আমার, কারা? হুজুররাই করতেছে, আমরা আলেমরা এগুলা করতেছি। তো রাসূল বলেন যে ইলম শিখলো, শিক্ষার পরে কি করে না? বলে না আমল, তারাও কি ক্ষতিগ্রস্ত। এরপরে রাসূল বলেন যারা আমল করে, ইলমও শিখছে, আমলও করে, কিন্তু কার জন্য করে না? আপনারা মনে আমার কথা বুঝেন নাই? এরাও কি বলেন? এরাও। রাসূল তারপরে বলেন লাভবান কারা? জান্নাতি কারা? জাহান্নাম থেকে বাঁচবে কারা? ইলম শিখছে, আলেম হইছে, আলেম হওয়ার পরে আমল করে, আমল করে আল্লাহর জন্য। রাসূল বলেন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। এরাও অনেক ভয়াবহ বিপদের মধ্যে আছে, কোন সময় জানি পা পিছলিয়ে যায়। কথা বলে না কেন? কোন সময় জানি পা কি হয়ে যায়? পিছলিয়ে যায়। এই জন্য আমল করতে হবে কার জন্য? বলেন বলেন, আরো জোরে বলেন, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? মসজিদে দান করব কার জন্য? মাদ্রাসা দান করব কার জন্য? নামাজ পড়ব কার জন্য? হজ করব আল হাজ টাইটেল লাগানোর জন্য। কথা বলেন না যে আপনারা? হ্যাঁ, হজ করব কি জন্য? না না, এখন তো উদ্দেশ্য অন্যটা আমাদের। কেউ রাগ করবেন না। দেখবেন সমাজের মধ্যে যারা রাতারাতি ধনী হয়, কেসুনু ব্যবসা করে, সুদের ব্যবসা করে, ঘুষের কারবার করে, ভাই বোনের সম্পদ মেরে, ধনীরা গরিবের সম্পদ আত্মসাৎ করে, যারা জুলুম করে রাতারাতি ধনী হয়, যারা জুলুম ব্যবসা করে, ব্যবসার মধ্যে দুর্নীতি করে যারা রাতারাতি ধনী হয়, দেখবেন এরা সবার আগে উমরা করে, হজ করে। কেন? সাইনবোর্ডে যেন নামের আগে আল হাজ লাগাইতে পারে। কথা আসলে বাস্তব না বাস্তব? কথা বলেন না কেন? হ্যাঁ, সুদের টাকা, ঘুষের টাকা, এই সমস্ত হারাম টাকা দিয়ে যদি সারা জীবন খানা কাবার গিলাপ ধরে কাঁদে, লাভ হবে? কথা বলেন না কেন? লাভ হবে? আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি? আমাদের মধ্যে কি এমন লোক নাই যারা একে অপরের সম্পদ মেরে খায়? একটু কথা বলতে হবে, আছে নাকি নেই? আমাদের মধ্যে কি এমন মানুষ নেই? ভালো ভালো মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, হজ করে, কিন্তু পরের হক মেরে খাওয়ার ব্যাপার এক নাম্বার। কি বলেন আপনারা? এমন লোক নাই? সহিহ বুখারী শরীফের একটা হাদিস শুনে আপনাদেরকে, শুনবেন? গালি দিবেন না তো আমারে? হ্যাঁ, কি বলেন? গালি দিবেন? সহিহ বুখারী শরীফের একটা হাদিস শুনে, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা খাঁটি দুরূদ, এটা মেড ইন মদিনা। কিন্তু
কথা বুঝেন না মনে হয়? এটা ভারতের না, পাকিস্তানের না, চট্টগ্রামের না, এটা ডাইরেক্ট কোথায়? মদিনার দুরূদ। এটি পড়তে আমরা রাজি না। এখন দেখবেন মাহফিলের খুতবার পরে যদি বক্তাদের টাইনা টাইনা দুরূদ না পড়ে, এটা ওয়াহাবি। মাহফিলের মধ্যে মন্তব্য করে দুরূদ ইব্রাহিম পড়লে না, হেতা আঙ্গুস ছেলেমের পড়তে না। দুরূদ কি আমার? হ্যাঁ, আপনার তো কার? নবীজির। বলেন কার? তো নবীর উপর দুরূদ পড়ব, নবী যেভাবে শিখাইছে সেভাবেই তো। কথা বলেন না কেন আপনারা? নবী যেভাবে শিখাইছে কি এর ব্যতিক্রম করা যাবে? ব্যতিক্রম করা যাবে? আমার পূর্বে হুজুর অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন, এর ব্যতিক্রম করা যাবে না। করার কোনো কারো ক্ষমতা আছে? কথা বলেন না কেন? কারো কোনো কি নেই? ক্ষমতা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি কোনো মৃত ব্যক্তির জানাজা আসতো, নির্দিষ্ট একটা জায়গা ছিল যেখানে শুধু মৃত ব্যক্তির জানাজা করা হয়। আসার পরে রাসূল প্রশ্ন করতেন, হাল আলাইহি দাইনুন। কথাটা বুঝেন ভালোভাবে। হ্যাঁ আমার ভাইয়ারা, এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমের হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবীর নিকটে আমরা বসা ছিলাম, এমন সময় ইজ উতিয়া বিহি বিজানাজা, একজন মৃত ব্যক্তির লাশ বিশ্ব নবীর দরবারে আনা হলো। সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহি সাল্লি আলাইহি, ও আল্লাহর নবী, একজন মৃত ব্যক্তির লাশ আপনার দরবারে এসেছে, আপনি একটু জানাজার নামাজটা পড়ে দেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, হাল আলাইহি দাইনুন, হে আমার সাহাবীরা, এই ব্যক্তির উপর কোন ঋণ আছে কিনা, সে ঋণ নিয়ে মৃত্যুবরণ করছে কিনা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ওগো আল্লাহর নবী, তার উপরে কোন ঋণ নেই, সে কোন ঋণ নিয়ে মৃত্যুবরণ করে না। আল্লাহর নবী ফাসাল্লি আলাইহি, বিশ্ব নবী তার জানাজার নামাজ আদায় করলেন। এই জানাজার নামাজ আদায় করার পরে দ্বিতীয় আরেকটি জানাজার নামাজ আসলো। হ্যাঁ আমার ভাইয়ারা, আল্লাহর নবী এবার প্রশ্ন করলেন, হালা আলাইহি দাইনুন, হে আমার সাহাবীরা, এই ব্যক্তির উপর কোন ঋণ আছে কিনা, সে কারো হক নিয়ে মৃত্যুবরণ করছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, হ্যাঁ হ্যাঁ, এই ব্যক্তি সালাসাতু দানানির, 3টা দিনার নিয়ে মৃত্যুবরণ করেছে। কয়টা দিনার? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী পাল্টা প্রশ্ন করলেন, ফাহাল তারাকা শাইয়া, সে কি ঋণ পরিশোধ করার জন্য কোন সম্পদ রেখে গেছে, যেই সম্পদ দিয়ে তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তার ছেলে মেয়ে, স্ত্রী তার ঋণ পরিশোধ করবে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালু নাম, ওগো আল্লাহর নবী, হ্যাঁ হ্যাঁ, সে সম্পদ রেখে গিয়েছে। আল্লাহর নবী এবার তার জানাজা নামাজ আদায় করলেন। হে আমার ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, হাদিসটা অন্তরে কান দিয়ে শ্রবণ করেন। আল্লাহর নবীর নিকটে আরেকটি জানাজার নামাজ উপস্থিত হলো, আরেকটি মৃত লাশ উপস্থিত হলো। এবারও আল্লাহর নবী প্রশ্ন করলেন, তার উপর কোন ঋণ আছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, রাসূল, হ্যাঁ হ্যাঁ, তার উপর ঋণ রয়েছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, এই ঋণ পরিশোধ করার জন্য কোন সম্পদ রেখে গেছে কিনা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ঋণ পরিশোধ করার জন্য সে কোন সম্পদ রেখে যায় না, তার কোনো টাকা নেই, পয়সা নেই, কোনো সম্পদ নেই। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি এই সাহাবীর জানাজার নামাজ পড়বো না, তোমরা তোমাদের সাথীর জানাজার নামাজ আদায় করো। আল্লাহর নবী জবাব দিলেন, সাল্লু আলা সাহিবিকুম, হে আমার সাহাবীরা, তোমরাই তোমাদের সাথীর জানাজার নামাজ পড়ো। আমি মুহাম্মদ তার জানাজার নামাজ পড়বো না। এই ব্যক্তি ঋণ নিয়ে পরিশোধ, ঋণ নিয়ে মৃত্যুবরণ করেছে, আমি মুহাম্মদ যতই তার জানাজার নামাজ পড়ি, আল্লাহ পাক তাকে মাফ করবে না যে পর্যন্ত সে ঋণ পরিশোধ করবে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, প্রথম ব্যক্তির জানাজার নামাজ পড়লো, দ্বিতীয় ব্যক্তির জানাজার নামাজ পড়লো, তৃতীয় ব্যক্তির জানাজার নামাজ পড়বে না। আল্লাহর নবী রাজি নয়।
এমন সময় একজন সাহাবী দেখে বললেন, ওয়ালা আবু কাতাদা সাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইয়া দাইনুহুম। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি, আপনি তারা জানাজার নামাজ পড়ে দেন, তার উপরে যত ঋণ আছে সব ঋণ আমি সাহাবী পূরণ করে দিব। বলি সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন আপনারা? প্রথম ব্যক্তির জানাজা আসলো, লাশ আসলো, রাসূল তার জানাজা পড়ছেন। দ্বিতীয় ব্যক্তির জানাজা পড়ছেন, তৃতীয় ব্যক্তির জানাজা পড়ছেন? বলেন না, পড়ছেন? পরে পড়ছে কিনা? পড়ছে। আরেকজনে তার ঋণ, তার পাওনা পরিশোধ করবে বলে ওয়াদা করছে, তাই রাসূল তার জানাজার নামাজ পড়লেন। এবার বলেন, আমাদের সমাজে যারা মৃত্যুবরণ করে, দেখবেন যে যত বড় জালেম, যে যত বড় দুর্নীতিবাজ, যে যত বড় সাদাবাজ, যে যত বড় টেন্ডারবাজ, যে যত বড় সুদখোর, যে যত বড় ঘুষখোর, যে যত মানুষের হক নষ্ট করে, তার জানাজার মধ্যে আমরা অনেক হাইলেস করে আদায় করি। ঠিক না ঠিক? আওয়াজ দেবে। কথা আসলে বাস্তব না বাস্তব? ইমাম সাহেবরা ব্যাখ্যার আগে যে বয়ে থাকে, মোডা ওয়ালা একটা মরছে, মোডা কয় এই তোর ভাই যে কোরআন শরীফ ফল্লো হাদিয়া বেশি দিব, খানাটা খুব। কথা বলেন না কেন? এই সমাজের আলেম ঠিক হয়ে যাক, প্রত্যেকটা মানুষ ঠিক হয়ে যাবে। ইমাম সাহেব আইন জারি করে দেয়, যারা বেনামাজি তার ঘরে আমি খানা খাবো না, বেনামাজির ঘরে টাকা নিব না, বেনামাজির ঘরে দোয়া পড়বো না, দেখবেন প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেব তো বিপদে, একলা বললে তো মনে করেন পরের দিনে চাকরি থাকবে না। সবার আগে মসজিদের মুসল্লি ঠিক হওয়ার দরকার, যারা মসজিদের কমিটিতে থাকে, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, অন্যান্য যারা আছে, এরা ঠিক হওয়া দরকার। এরা ঠিক হইবে কেমন? মসজিদের সভাপতি 1 নম্বরে ঘুষখোর, 2 নম্বরে সুদখোর, 3 নম্বরে জুলুম করে। ঠিক না ঠিক? কথা বলে। এরা ঠিক হইবে কেমনি? ইমাম সাহেবের সামনেই তো বয়ে রয়েছে সুদখোর, ইমাম সাহেবের সামনেই তো বয়ে রয়েছে ঘুষখোর, ইমাম সাহেবের সামনেই তো বয়ে রয়েছে দুর্নীতিবাজ, ইমাম সাহেবের সামনেই তো বসে রয়েছে মদখোর, ইমাম সাহেবের সামনেই তো রয়েছে সাদাবাজ। ইমাম সাহেব কেমনি বলবে আর এই সাদাবাজ দ্বারা সমাজের পরিবর্তন কেমনে হবে, এই ঘুষখোর দ্বারা সমাজের পরিবর্তন কেমনে হবে, এই সুদখোর দ্বারা সমাজের পরিবর্তন কেমনে হবে? রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, ওই সময় সমাজের নেতা হবে, সমাজের নেতৃত্ব দিবে, মসজিদের সভাপতি হবে, মসজিদের সেক্রেটারি হবে, সমাজের দুর্নীতিবাজ যারা, চাঁদাবাজ যারা, টেন্ডারবাজ যারা, সমাজের জালেম যারা, সমাজের সুদখোর যারা, ঘুষখোর যারা। ঠিক না বেঠিক? আওয়াজ দেবেন। সমাজের পরিবর্তন কেমনে হবে? আপনাকে গ্রামের নাম কি? মুরাদপুর। বলেন কি? ধরেন মসজিদ একটা, কেউ লাগবে না, ইমাম সাহেব, ইমাম সাহেবের সাথে সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, কেশিয়ার, এই 4 জন লোক থাকুক। জুমার দিন দাঁড়িয়ে বলো, আমাদের সমাজে যারা নামাজ পড়বে না, যারা পর্দা করবে না, তাদের ঘরে ইমাম সাহেব যাবে না, দোয়া পড়বে না, তাদের বিয়ে শাদী পড়াবে না, তারা মরলে জানাজা হবে না। আপনারা বলেন তো, এই সমাজে কি মুসল্লি নামাজি হবে না? কথা বলেন না কেন? হবে না? কিন্তু বলবে কি কথা? ইমাম সাহেব স্বার্থের জন্য ঘুরে, আর মুসল্লি তো আছেই। কয়জন হকপন্থী ইমাম আছে আমার বলেন আপনারা? অনেক সময় আমার ইমাম সাহেবরা আমার বিরুদ্ধে কথা বলে, আমি হলে হুজুর গড়িয়া কথা বলি। কয়জন ইমাম সাহেব হক পথে চলে? মানুষ মারা যাওয়ার পরে কি করণীয়, কি বড়জনীয়, সেগুলো কি হাদিসে নাই? এই কথা বলেন না কেন? আপনি কেন মানুষ মরার অপেক্ষায় থাকবেন? ওই মরা বাড়ির যে কোরআন শরীফ পড়ে 100 টাকার আশায় থাকবেন, ওই বাড়ির যে একবেলা খানা খাবেন, আপনি আশায় থাকবেন কেন? দেখেন, একটা মাসালা বলি, মনে রাখেন। বলবো নি? হ্যাঁ, আমরা অনুমতি নেই আগে। রাসূল বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যেই কোন লোক, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, প্রতি হরফের বিনিময়ে 10টা নেকি পাবে। রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন
ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি এমন কথা বলি নাই যে আলিফ লাম মিম কয়টা হরফ, একটা হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কয়টা হলো? এই যে আমরা তিনটা হরফ বললাম, বলেন না, আলিফ লাম মিম, এই তিনটা হরফ বললাম, সব কয়টা পাইলাম? বলে না। যে পড়ে না সে পাইছে, কথা বুঝেন না মনে হয় আমার। হ্যাঁ, ইমাম সাহেব আপনার বাড়ি যায় কোরআন শরীফ 30 পারার জায়গায় 1 পারা পরকার, 1.5 পারা পরকার, 3 পারা পরকার, 5 পারা পরকার। এখানে দেখেন আপনার উদ্দেশ্য হলো পুরো কোরআন শরীফ খতম করবেন, কথা বুঝছেন? যে দোয়া পড়াইতেছে খতম করতেছে, এর উদ্দেশ্য হলো পুরা খতম, কিন্তু বাস্তবে কিন্তু খতম হয় না। ছাত্র জমানা আমিও কম ঘুরি না, শাসনকুলা গ্রামে এমন কোন ঘর বাকি নাই যেই ঘরের ডাইলের পানি আমার বাড়ি নেই, কথা বুঝেন না? ওই সময় তো কিছু বুঝতাম না, কোনটা শিরিক, কোনটা বিদআত, কোনটা কি। সবাই লাগাইতে যে যেন ডান্সে হেলে গেছি, যেন খাইছে হেন খাইছি, যেন হুইছে হেন হুইছি, যেন বইছে হেন বইছি, যেন যা কইছে তাই করছি। কিন্তু মাত্র ফোলা ভাই মানুষ মাদ্রাসা পড়িতে গিয়ে জানি এই কথা বলেন না কেন? যারা আমাকে সব সময় পাশে রাখতো, আমার মাথা হাত বুলাইতো, আমাকে সব সময় টানতো, যখন হক কথা বলা শুরু করছে এরা 1 নাম্বার আমার দুশমন হয়েছে, কথা বুঝেন না মনে হয়? তো দেখেন রাসূল বলছেন যে কোরআনের একটি হরফ পড়বে সে প্রতি হরফের বিনিময়ে 10 নেকি পাবে। এখন আপনার ঘরে ইমাম সাহেব যায়া কোরআন শরীফের আধা পারা পড়ুকার, 1 পারা পড়ুকার, একটা সূরা পড়ো, সওয়াব কি ইমাম সাহেব পাইলো না আপনার মরা বাবা পাইলো? কথা বুঝেন না মনে হয় আপনারা? হ্যাঁ, দেখেন রাসূল কইছে মান যে ব্যক্তি করা পড়েছে হারফান একটি হরফ, মিন মানে থেকে, কিতাবিল্লাহ মানে কার কিতাব? রাসূল বলেন যে এই কিতাবের একটা হরফ পড়ে, ফালাহু বিহি, তার জন্য এই হরফের বিনিময় হাসানা, নেকি দেওয়া হবে। আর নেকি কি রাসূল বলেন? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি 10টা নেকির সমান। তুই ফললো ইমাম সাহেব, সওয়াব পাইলো কে? হাদিয়া পাইলো ইমাম সাহেব, খানাও পাইলো ইমাম সাহেব। আমাদের ভাই হুদা মধ্যখান দিয়ে খালি, কথা মনে বুঝেন না আমার? হ্যাঁ, কথা বুঝেন না আমার? বলে হুজুর এটা আপনি কেমন না কথা কইলেন? আবার টাকা হলে ইমাম সাহেব, সওয়াব হলে ইমাম সাহেব, খানা খাইলো ইমাম সাহেব, কথা বলে না কেন? তা আমার বাবা কি মধ্যখান দিয়ে খালি? খালি। কিন্তু আপনি যদি আপনার বাবার জন্য বেশি না শুধু সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা যদি 3 বার পড়েন, আল্লাহ আপনাকে এই কোরআন 1 বার পড়ার সওয়াব দান করবেন। 30 পারা পড়ার সওয়াব। আপনি বলেন আল্লাহ এই সওয়াবটা তুমি আমার বাবার কবরে পৌঁছিয়ে দাও। আপনার বলারও দরকার নেই, আপনি শুধু নিয়ত করছেন যে আমি 3 বার সূরা ইখলাস পড়তেছি, কার জন্য? বাবার জন্য। এই নিয়ত করে পড়ছেন, আপনার বাবার কবরে সওয়াব পৌঁছে গেছে। ইসলাম অনেক সহজ, আমরা মৌলবীরা কঠিন বানিয়ে ফেলছি। কেন? শুধু এটার জন্য। আর এটা করবেই না কেন? আপনাকে ইমাম সাহেব বেতন দেন কয় হাজার? সত্য কথা কোন, মিথ্যা কথা বলবেন না কিন্তু। আমরা ঘরে যে পাইছি কিন্তু অনেকদিন, আপনি উঠেন কিনলে ভাই, উঠবেন না। এখানে অনেক গ্রামের মানুষ আছেন, কথা বুঝেন? ইমাম সাহেবের ব্যাপারে আপনাদের অনেক অভিযোগ। ইমাম সাহেব বেদাত করে, শিরিক করে, তাবিজ করে, তুমার করে, এই করে, হেই করে, শিরিক করে, কত কিছু করে। আপনি আপনার ইমাম সাহেবকে নিয়ে কোনোদিন চিন্তা করেছেন যে তার স্ত্রী আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার বাবা আছে, তার মা আছে, তার ভাই আছে, তার বোন আছে, তার আত্মীয় স্বজন আছে, তার নিজের একটা খরচ আছে। একটা মানুষ 1 মাস চলতে হলে, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে, সবাইকে নিয়ে চলতে হলে কমাস কম আমার মনে হয় বর্তমান সমাজে কোন সময়ে 15,000 টাকা হবে না। কি বলেন, হবে? আচ্ছা, এখানে আপনার একটা মানুষ বলেন, একটা মানুষ যে আমার প্রতি মাসে এত 1,000 টাকা খরচ লাগেছে, বলেন তো একটা মানুষ। কার কত হাজার টাকা লাগে? 2-1টা মানুষও বলেন। আমার ব্যক্তিগত, আমার কথা বলি আমি, আমার ব্যক্তিগত প্রতি মাসে আমার ফ্যামিলি খরচ 50,000 টাকা হয় না। 50,000 টাকাও কিন্তু হয় না। কিন্তু আমি বেতন পাই, ধরেন আমার 10,000 টাকা বেতন দেয়, বাকি 40,000 টাকা কি আমি চুরি করে আনবো? আমি কি মাঠে কৃষিকাজ করি? কথা বলেন। আমার পাশাপাশি কি ব্যবসা আছে?
কোন বিজনেস আছে? তো ইমাম সাহেবের প্রতি মাসে দরকার 10,000, আপনি দিচ্ছেন 5,000, বাকি 5,000 টাকা সে কিভাবে কি করবে? তখন সে চায় একটু পানি পড়া দিয়ে, একটু তেল পড়া দিয়ে, একটা মাথা ব্যথার তাবিজ দিয়ে, একটা পাতলা পায়খানার তাবিজ দিয়ে, কার ছেলে হয় না, কার মেয়ে হয় না, কার কি লাগবে, কার কি হইছে, কে প্রেম করে সেট খাইছে, কে প্রেম করে ফিনিকারে পায় না, কে বিয়ে করার পরে স্ত্রীর লগে ভালো সম্পর্ক নাই, কে বিয়ে করার পরে ফোলাফাইন হয় না, এই যত সুলাইমানি নকশবন্দি এই সে আছে, এটি বাজার থেকে কিন নাই না, এখন ঘরে বইয়া বইয়া লাল কলম দিয়ে তাবিজ লেখে আর ব্যবসা করে। ঠিক না বেঠিক আওয়াজ বলে? এটা কি ইমাম সাহেবের দোষ না আমগো দোষ? এই কথা বলেন না কেন? কার দোষ? বেচারার তো এই কর্ম, আর তো কোনো কর্ম নাই। কথা বলেন না কেন? আপনার সংসার চালাইতে যদি প্রতি মাসে 50,000 টাকা লাগে, তাহলে ইমাম সাহেবের কি প্রতি মাসে 10,000 টাকা লাগে না? কথা বলেন না কেন? আমার কথা জবাব দেন। কিন্তু কোনোদিন কি ইমামের বেতন নিয়ে চিন্তা ফিকির করছেন? আমার কথার জবাব দিতে হবে আপনারা। আপনাদের সমাজে মনে করেন 100 জন মানুষ, 100 জন মানুষ যদি প্রতি মাসে 100 টাকা করে দেয়, কত হাজার টাকা? বলেন না, কত হাজার? এটা কি একটা ব্যাপার? কথা বলেন না কেন? এটা কি একটা ব্যাপার? আলহামদুলিল্লাহ কিছু কিছু সমাজে দেখা যায় একজনে প্রতি মাসে ইমামকে 10,000 15,000 টাকা বেতন দেয়, এরকমও মনওয়ালা মানুষ আছে। আবার দেখা যায় পুরা সমাজ মিল্লাও ইমাম সাহেবকে 10,000 টাকা বেতন দিতে কিছু খাইজন্য মানুষ আছে। কি ব্যাপার, কি দরকার প্রতি বছর বছর বেতনটা বাড়ান? আগে 50 টাকা ছিল, 80 ছিল, ভালো। দেখেন আপনার মন এত ছোট কেন? যদি ইমাম সাহেবের বেতন যদি আপনি 50 টাকা আগে দিতেন, এখন যদি 10 টাকা আপনি বাড়ানোর একটা উদ্যোগ নেন, এই ইমাম সাহেবের বেতন আজকের থেকে 10 টাকা করে প্রতি মাথা প্রতি প্রতি ঘর প্রতি বাড়িয়ে দিবে, তাহলে বলেন তো 100 চুলায় কত টাকা আসে? হ্যাঁ, 1,000 টাকা। কিন্তু আপনি একাত্তর 1,000 টাকা দিচ্ছেন না, কত টাকা? বলে না, কত টাকা? 10 টাকা আপনি একা দিচ্ছেন, কিন্তু আপনার একা উদ্যোগ নেওয়ার কারণে বাকি আরো বলে না 99 জন মানুষ দিচ্ছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে দেখবেন 10 জনে চাই বেতন বাড়াইতো, 5 জনে। আল্লাহ, আপনারা কি আমার কথা রাগ করতেছেন? তাহলে বলেন, একজন ইমাম আজকে সমাজের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত। আমরা জুলুম করতেছি ইমামদের উপর। একটা লোক দেখেন, আপনি ভাবেন দিনটা 24টা ঘন্টা আপনার এলাকায় থাকছে, আপনার ছেলেকে পড়াচ্ছে, আপনার মেয়েকে পড়াচ্ছে, সকালবেলা আপনি ঘুমান, ইমাম সাহেব ওইটা ঠান্ডা পানিটা উজু করে ফজরের আজান দিচ্ছে, আপনাকে ডাকছে, ফজর নামাজ পড়াইছে, ফজর নামাজ পড়ে আপনি যে কি করছেন, কম্বলের তলে ঘুমাইতেছেন ভালোভাবে নাস্তা করে। ইমাম সাহেব কিন্তু আপনার ছেলে কিনে মেয়ে কিনে সকালবেলা মক্তবে আলিফ বা তা সা এগুলো শিক্ষা দিচ্ছে, নামাজ শিখাচ্ছে, রোজা শিক্ষা দিচ্ছে। কিন্তু সেই ইমাম দিনটা 24টা ঘন্টা আবার জোহরের নামাজ, আবার জোহরের আজান, আবার আসরের আজান, আসরের নামাজ, মাগরিবের আজান, মাগরিবের নামাজ, এশার আজান, এশারের নামাজ, আপনার খেদমতেই তো নিয়োজিত দিনটা 24টা ঘন্টা। সেই ইমামকে নিয়ে আপনি কোনোদিন কি করলেন না, ভাবলেন না, কল্পনা করলেন না সে কিভাবে চলে, তার সংসারটা কিভাবে চলে, সে কিভাবে খাচ্ছে, তার ফ্যামিলির কি অবস্থা ভাবছেন কোনোদিন? কথা বলেন না কেন? প্রত্যেকটা মানুষ আজকের থেকে ইমাম সাহেবকে নিয়ে কল্পনা করেন, ভাববেন। দেন না প্রতি মাসে তার 500 টাকা হাদিয়ে দেন। আপনি ওই বছরে একবার রমজান মাস আইলে হুজুর আঙ্গ করে যাইয়েন, আব্বার মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটু কোরআন শরীফ পড়ামু, কোরআন খতম করামু, এই সেই ওই হুজুরের আমাদের গড় নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা কামলার মতন খাড়াইয়া এরপর অন্তে 2 খানা একবেলা খাওয়াইয়া আইতের সময় হাদিয়ে দেয় কত জানি 100 টাকা। হুজুর 10 জন গেছে দিছে 1000, পাইছে কত কইরা? কথা বাস্তব না বাস্তব? কথা বলেন না কেন? ওই সময় আপনি হাদিয়া দেওয়ার কি দরকার? আপনি প্রতি মাসে ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে, দেন না 100 টাকা, দেন না 500 টাকা। এখন আপনি ইমাম সাহেব বাড়ির যাবেন, হুজুর ইমাম সাহেব বউরা আপনি একটা দেন না, একটা 30 কিনে দিয়ে দেন। হুজুর ধরেন আপনি বাড়ির যাবেন, 30টা নিয়ে দিবেন। আপনার ছেলে আছে, একটা লুঙ্গি কিনে দিলাম, একটা পাঞ্জাবি কিনে দিলাম, হুজুর আপনাকে একটা পাঞ্জাবি সেট দিলাম, আপনাকে একটা টুপি দিলাম, একটা গেঞ্জি দিলাম, একটা লুঙ্গি দিলাম। আছে অভ্যাস আমগো? এই অভ্যাস নাই, শুধু বাবার দরবার, বাবার দরবার। কথা কয় না, সব কারো দরবার, শুধু বাবার দরবার। কিন্তু যে দিনটা 24টা ঘন্টা আমার খেদমত করছে, আমার মসজিদ পরিষ্কার করছে, আমার মসজিদে আঙ্গিনা পরিষ্কার করছে, আমাকে নামাজের দিকে ডাকছে, আমার ছেলে মেয়েকে আদর্শবান বানাচ্ছে, ওই ইমামকে নিয়ে আমার কোনোদিন কল্পনা নাই। তাকে 500 টাকা হাদিয়ে দেই না, বরং যদি বৎসর শেষ বলে ইমাম সাহেবের বেতন 5,000 টাকা আরো 2,000 টাকা বাড়াও, ওরে বাপরে বাপ, হেতের ষড়যন্ত্র চক্রান্ত, হেতের যত কিছু আছে সব শুরু হয়ে যায়। ঠিক না? ব্যাপারী কথা বলেন। ইমাম সাহেব আপনার কাছে চাবে কেন? ইমাম সাহেব আপনার কাছে হাত পাতবে কেন? সে তো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সম্মানিত মানুষ, আমাদের নেতা।
কি বলেন আপনারা? আমাদের নেতা না সে? তো ওরে আমরা এভাবে হাদিয়া দিব, এভাবে আমরা তাকে গিফট করব। ইমাম সাহেবের অবস্থা জানবেন মাঝে মধ্যে, হুজুর আপনার ফ্যামিলিতে কয়জন খায়, কত টাকা খরচ হয়, কিভাবে সংসারটা চালাচ্ছেন, কিভাবে কি করছেন, তার অবস্থা জেনে অন্যান্য মানুষের সাথে শেয়ার করবেন, তাদের সাথে কথা বলবেন। যারা বিদেশ থেকে আসে তাদের সাথে ইমাম সাহেবের সাথে পরিচয় করিয়ে দিয়ে ইমাম সাহেব কিছু হাদিয়া তোফা দেওয়ার ব্যবস্থা করবেন। তখন দেখবেন ইমাম সাহেব পান ভরে আপনার জন্য দোয়া করবে, আপনাদের জন্য আরো উদার মনে সে কোরআন হাদিসের কথা বলবে, আপনাদেরকে অনেক ভালোবাসবে, সবসময় আপনাদের জন্য দোয়া করবে। করবে কি করবে না? কথা বলেন। যখন বাড়িতে যাওয়ার পরে ইমাম সাহেবের বউ কইব, ইমাম সাহেব কইব ধরো এই 30-টা আনছি, দেখে দেখবো অনেক ভালো একটা দামি 30। আরে তুমি তো এত দামি 30 আমার কোনোদিন দাও না, এটা কই ফেললাম? আমার এক মুসল্লি আজকে কি করছে, খুশি হয়ে 30টা দিচ্ছে। ইমাম সাহেবের বউটা মোর মনটা খুশি হয়ে বাজারে, এই খুশি হয়ে দোয়া করবো না, বদদোয়া করবো না, এক দোয়া করবো? করবেন না এগুলা ইনশাআল্লাহ? এই কথা বলেন না কেন? করবেন তো ইনশাআল্লাহ? আর কিছু কিছু কিপটা আছে, হার কিপটা, 100 টাকার বেশি না, কেউ কেউ বাড়ি ভাই 100 টাকা 50 টাকা ধর, আছে নাকি নাই? এই কথা বলেন না, আছে নাকি নাই? কেন তারাবি বাবা হাদিয়া দিবেন কেন? রমজান আসছে, ঈদ উপলক্ষে হুজুরকে বকশিশ দিব, ঈদের বোনাস দিব, কথা বলেন না কেন? রমজানের তারাবি হাদিয়া বাদ জায়েজ না, যেটা পরের কথা। সমস্ত চাকরিজীবীরা 2 ঈদ উপলক্ষে তারা বকশিশ পায় কি পায় না? কথা বলেন না কেন? বোনাস পায় কি পায় না? তারাবির হাদিয়া বাদ, কি তারাবির হাদিয়া? হাদিয়া না, হুজুরকে ঈদ উপলক্ষে আমরা বকশিশ দিব, বৎসরে একটা ঈদে আমরা পান খুলে মন উজাড় করে আমরা হুজুরকে বকশিশ দিব, ঠিক না? ঠিক আওয়াজ ধরেন। তারাবির কথা বলার দরকারটা কি? যে তারাবির হাদিয়া এত এত অত ধরছে, এই তোমার সামর্থ্য আছে হুজুরকে ঈদ উপলক্ষে বকশিশ দিবে, তোমার 1000 টাকা দিস, তুমি 1000 টাকা দিবে, কোনো তারাবির হাদিয়া না, কোনো কিছু না। এটা নিয়ে যেহেতু বিতর্কিত, কেউ কেউ জায়েজ, কেউ কয় কি? কথা বলে না। কেউ কেউ জায়েজ, কেউ কয় কি? এই জায়েজ না যে রিবাদ, আমরা বিতর্কিত মাসালা বলবো না, কি বলেন আপনারা? ইমাম সাহেবকে ঈদ উপলক্ষে আমরা বকশিশ দিব, কোনো সমস্যা আছে? হাদিয়া দিব, কোনো সমস্যা আছে? সব ডিপার্টমেন্টে যদি ঈদ উপলক্ষে বিভিন্ন উপলক্ষে তারা বকশিশ পেতে পারে, তাহলে ইমাম সাহেব পাইতে পারে না? কথা বলেন না কেন আপনারা? তাহলে ইমাম সাহেবকে নিয়ে কখনো খারাপ মন্তব্য করবেন না, খারাপ ভাববেন না, এদেরকে খারাপ বলবেন না। দোষটুটি করতে পারে, মাঝে মধ্যে ভুল টুটি করতে পারে, হইতে পারে, এরা মানুষ না? কথা বলেন না কেন? এরা মানুষ। আর ইমাম সাহেবকে প্রতি সপ্তাহ কমস কম 2 দিন ছুটি দিবেন। অনেক সময় দেখি ফেসবুকে ইমাম সাহেবরা স্ট্যাটাস দেয়, পাহাড়ে এমন মসজিদের ইমামতি লইছি, মাসে 2 দিনও ছুটি নেয় না। কথা বলেন না কেন? তো ভাইয়ার আমার, ইমাম সাহেবদের প্রতি আমরা সবসময় সদয় থাকবো, তাদের দুঃখে সুখে তাদের পাশে থাকবো, তাদের দুঃখ সুখ আমরা জানবো, তাদেরকে আমরা শ্রদ্ধা করব, ভক্তি করব। আর ইমাম সাহেব আমরা যারা আছি, আমরা সবসময় সমাজে হক কথা বলবো। কে কি করবে, কে আমাকে বাগিয়ে দিবে, কে গালি দিবে, এই ভয় আমরা বলে না, এই ভয় আমরা করব না। নির্দ্বিধায় কথা বলতে হবে। তো ইমাম যারা, তারা হক কথা বলবে, সত্য কথা বলবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন সমালোচনাকারীর সমালোচনাকে তোয়াক্কা করা যাবে না। কে আমার সামনে কি বললো, কে আমার পিছনে কি বললো, কোন সুদ করে আমাকে কি বললো, কোন ঘুষ করে আমাকে কি বললো, সেটা দেখার বিষয় না। সত্য দেখে সেটা আমাকে বলতেই হবে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আপনি সত্য কথা বলবেন। এখানে 5000 টাকার বেতন, অন্য জায়গায় আল্লাহ পাক আপনাকে 10,000 বেতনের চাকরি ঠিক করে দিবে, ঠিক না? বেটিকে আওয়াজ দেবেন। ইমাম সাহেব যারা আমরা আসি, আমরা হক কথা বলবো। কোনটা শিরিক, কোনটা তাওহীদ, কোনটা সুন্নাত, কোনটা বিদআত, এগুলো আমাদেরকে বলতেই হবে। বলা ছাড়া কোনো কি নাই, উপায় নাই। হক কথা আমাদেরকে বলতে হবে। এখানে একটা উপমা দিয়ে দেখেন, ইমাম সাহেবদেরকে নিয়ে আমি একটা উপমা দিচ্ছি। তাফসিরে কুরতুবী এবং তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখছে, সমাজে 3 শ্রেণীর মানুষ যখন আল্লাহর পথে চলে আসে, সুন্নাহর পথে চলে আসে, কোরআনের পথে চলে আসে, ওই সমাজের মধ্যে কোরআন সুন্নাহর আইন অতি তাড়াতাড়ি বাস্তবায়ন হয়। 1 নম্বরের সমাজের নেতা যারা, 2 নম্বরের সমাজের আলেম ওলামা যারা, 3 নম্বরের সমাজের হক্কানি পীর যারা। আপনারা বলেন, সমাজের নেতা যারা, তার পিছনে কিছু লোক ঘুরে, সমাজের আলেম যারা, তাদের পিছনে কিছু লোক ঘুরে, সমাজের পীর যারা, তাদের পিছনে কিছু লোক ঘুরে। ঘুরে কি ঘুরে না? কথা বলেন। ধরেন আপনাদের এলাকার মুরাদপুর গ্রামের মনে করে একজনের নেতা, সকল বিচার কার্যে তাকে ডাকে। এখন ধরেন সে বিচার করতে গেল, বিচার করতে যাওয়ার পরে আসরের আজান মসজিদ থেকে দিচ্ছে। এখনই নেতায় যদি বলে এখানে বিচার শেষ, আগে চলো ওযু করে নামাজ পড়ি, নামাজের পরে বাকি বিচার হবে,
বলেন তার ভক্তবৃন্দ যারা আছে অনুসারী তারা কি নামাজ পড়বে কি পড়বে না? কথা বলতে হবে, কিন্তু পড়বে না। দেখেন, আমি যারা নেতা মানি, যার পিছনে আমি ঘুরি, যার সবসময় আমি জুতা বহন করি, যা বলে তা তার মানি, এই নেতা যদি মদ পান করে নেশা করা হয় তো তার ভক্তবৃন্দরা কি ভালো হবে? কথা বলে না কেন? হ্যাঁ, নেতা যদি মনে করেন নিরহ মানুষ থেকে চাঁদা আদায় করে, ট্যাক্স আদায় করে, তো নেতার ভক্তবৃন্দ যারা তারা কি ভালো হবে? এই জন্যই এই কথাটা বলেছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যদি সমাজের নেতা ভালো হয়, আলেম ওলামা ভালো হয়, যদি পীর ভালো হয়, ওই সমাজের মধ্যে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়। আপনি আজকে তাকাইয়া দেখেন, আমাদের সমাজের নেতা যারা তারা অধিকাংশই হলো ইসলাম বিদ্বেষী, আমাদের সমাজের অধিকাংশ আলেমে হলো দুনিয়ার নবী, আমাদের দেশের অধিকাংশ পীর হলো বন্ধ পীর। ঠিক না ঠিক? আওয়াজ ধরেন। এই জন্যই বাংলাদেশের মধ্যে 90% মুসলমান হওয়ার পরেও এই দেশের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় না, কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয় না। এই জন্যই এই দেশের মধ্যে কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠিত হয় না। কেননা এই দেশের অধিকাংশ নেতা হলো জালেম, অধিকাংশ আলেম হলো জালেম, অধিকাংশ পীর হলো জালেম। এই জন্যই এই বাংলাদেশে এত মুসলমান হওয়ার পরেও এই দেশে কোরআনের আইন কি হয় না? প্রতিষ্ঠিত হয় না। ভাইয়েরা আমার, আমি যে আলোচনা করতেছিলাম এবার সেদিকে আসেন। যে আমলগুলোর দ্বারা আমাদের গুনাহ মাফ হয়ে যাবে তার মধ্যে আমরা পেয়েছিলাম নামাজ, সালাত আদায় করা। হে আমার ভাইয়েরা, দেখেন নামাজ দ্বারা কিভাবে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা ঝর্ণা থাকে, একটা কূপ থাকে, একটা নদী থাকে, আর ওই ঝর্ণার মধ্যে যদি ওই লোকটা দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আপনারা বলেন। হে আমার ভাইরা, এই মসজিদের গাটলায় যদি একটা লোক দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, না ওগো আল্লাহর নবী, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, ঠিক তেমনি ভাবে যেই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী অপর এক হাদিসের মধ্যে বলেন, আন নবী যাররিন রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ফিশ শিতাই ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু ফাআখাযা বিগুসলিন মিনহা মিন শাজারাতিন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী শীতের মৌসুমে একদিন ঘর থেকে বের হলেন। এখন শীতের মৌসুম কিনা কথা বলেন। আল্লাহর নবী শীতের মৌসুমে ঘর থেকে বের হয়ে রাসূল একটা গাছের শুকনা গাছের ডালা হাতে নিলেন। শুকনা গাছের ডালাটা হাতে নিয়ে বিশ্বনবী একটা নাড়া দিলেন। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গাছের ডালার পাতাগুলো সবগুলা ঝরে পড়ে গেল। আল্লাহর নবী আবু যর গিফারিকে বললেন, হে আবু যর গিফারি। তিনি বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আপনার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহর নবী বলেন, হে আবু যর গিফারি, এই মৃত গাছের ডালার পাতাগুলা যেভাবে ঝরে গেল নাড়া দেওয়ার কারণে, ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য আদায় করে, এই গাছের পাতাগুলা যেভাবে ঝরে গেছে, ওই বান্দার জীবনের সব গুনাহ সেভাবে ঝরে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, এই নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? কথা বলেন। আরো যদি আওয়াজ দেওয়ার দরকার আছে নাকি নাই? আজকে খাঁটি মনে একবার অন্তরস্থল থেকে একটা ওয়াদা করব, আজকের থেকে নিয়ে মরণ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। কয়েকজনের যুবক ভাইয়ার আমার, শুধু ফজরের নামাজের শুধু 2 রাকাত ফরজ করব, যোহরের নামাজের শুধু 4 রাকাত ফরজ করব, আসরের নামাজের শুধু 4 রাকাত ফরজ করব, মাগরিবের নামাজের শুধু 3 রাকাত ফরজ করব, এশার নামাজের শুধু 4 রাকাত ফরজ করব। যেই মানুষটা জীবনে নামাজই পড়ে না, ওই মানুষটার দ্বারা আপনি কখনো ফরজ, ওয়াজিব,
সুন্নাত সবগুলো আদায় করাইতে পারবেন না, ঠিক না বেঠিক কথা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, আমরা প্রথমে শুধু ফরজগুলো আদায় করব। ফজরের ফরজ কয় রাকাত কথা বলেন? 2 রাকাত। যোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, ইশার ফরজ হলো 4 রাকাত, আর বিতির হলো কয় রাকাত? 3 রাকাত। আমরা প্রথমে শুধু ফরজ নামাজগুলো আদায় করব। যখন ফরজ আদায় করতে করতে নামাজের প্রতি আমাদের মহব্বত তৈরি হয়ে যাবে, ওই লোকটা তখন বলবার সুন্নাত ছাড়া যাবে না। যখন সুন্নাতগুলো আদায় করতে করতে নামাজের প্রতি মহব্বত তৈরি হবে, ওই লোকটা বলবে আমার দ্বারা কোনোদিন নফল ছাড়া সম্ভব নয়, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। তাই ভাইয়েরা আমার, আজকের মাহফিল থেকে একটা ওয়াদা করি আল্লাহকে খুশি করার জন্য, আয় আল্লাহ মরণ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। হে আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। হে আমার বান্দা বান্দীরা, তোমরা সামর্থ্য থাকলে দাঁড়িয়ে নামাজ পড়বে। যদি দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে বসে বসে পড়বে, বসে যদি না পারো তোমরা শুয়ে শুয়ে পড়বে। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর বিধান আল্লাহ দিয়ে দিলেন। হে বান্দা, দাঁড়িয়ে নামাজ পড়তে পারো না, তুমি অসুস্থ, এবার তুমি শুয়ে বসে বসে নামাজ আদায় করো। আল্লাহ বলেন বান্দা বসেও নামাজ পড়তে পারো না, আল্লাহ বলেন পশ্চিম দিকে 2টা পাও দিয়ে, পূর্ব দিকে মাথা দিয়ে তুমি শুয়ে যাও, অথবা দক্ষিণ দিকে পাও দিয়ে উত্তরের দিকে মাথা দিয়ে, অথবা উত্তরের দিকে পা দিয়ে দক্ষিণ দিকে মাথা দিয়ে বান্দা তুমি শুয়ে শুয়ে কি করো? ইশারা করে নামাজ আদায় করো। তারপর নামাজ বাদ দেওয়া যাবে না, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা, আমি নামাজের পূর্বে ওযু করতে পারি নাই, ডাক্তার বলেছে আপনি পানি ব্যবহার করতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে বিকল্প একটি পদ্ধতি দিয়েছেন, তায়াম্মুম করা, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন বান্দা তুমি ওযু করতে পারো না, এমন এক জায়গায় গিয়েছো যেখানে কোনো পানি নাই, পানি নাই, পানি নাই, পানি খুঁজে পাও না। আল্লাহ বলেন বান্দা তুমি কি করো? তায়াম্মুম করো। প্রথমে নিয়ত করো, ওযু করার জন্য যেভাবে আমরা নিয়ত করি পবিত্রতা অর্জন করার নিয়ত করবে। তারপরে 2টা হাত জমিনের মধ্যে মেরে তুমি তোমার মুখটা মাসে করবে। তারপরে আবার 2টা হাত জমিনে মেরে ডাইন হাত মাসে করবে, বাম হাত মাসে করবে। ওযু হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওযু করার মাধ্যমে যেভাবে তুমি পবিত্র হতে, এই তায়াম্মুম করার দ্বারা আল্লাহ পাক তোমাকে সেই রকম পবিত্র করে দিয়েছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, নামাজ ছেড়ে দেওয়ার কোন পদ্ধতি আছে? নামাজ ছেড়ে দেওয়ার কোন সুযোগ আছে? আল্লাহ নবী বিষ্ণু বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছা করে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল, সে কুফরি করলো। হে আমার ভাইয়েরা, তাই আজকের থেকে আমরা একটা ওয়াদা করি, জীবনে কোনোদিন আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছি? 2টা হাত তুলে একটু আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ? সঠিকভাবে ওয়াদা করেছি তো? হে আমার ভাইয়ারা, তাহলে নামাজ দ্বারা বান্দার সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক বান্দার সব গুনাহ মাফ করে দেয়। এই নামাজকে আমরা প্রতিষ্ঠিত করতে হবে, নামাজকে আদায় করতে হবে। এই নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। হে আমার ভাইয়েরা, দেখেন অপর এক হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের বর্ণনা। আল্লাহ নবী বিষ্ণু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাকু দাবুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহ ওয়া তাকফিরুল লিসাইয়্যাতি ওয়া মানহাতুন আনিল ইসমি। আল্লাহ নবী বিশ্বনবী বলেন হে আমার উম্মতেরা, তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, কেননা তোমাদের পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে আসছে, যত ওলি আল্লাহ দুনিয়াতে আসছে, নেককার বান্দা আসছে, সবাই তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, তোমরাও আদায় করবে। আল্লাহ নবী বলেন তাহাজ্জুদের নামাজ পড়ার দ্বারা লাভ কি? আল্লাহ নবী বলেন ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহ। যেই বান্দা বান্দি তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই নামাজ পড়ার দ্বারা বান্দা আল্লাহর নিকটে চলে যায়, অথবা আল্লাহ পাক বান্দার নিকটে চলে আসে। বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ার দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, অথবা আল্লাহ পাক বান্দার নিকটবর্তী হয়ে যায়। সহিহ বুখারীর এক হাদিস আছে, রাসূল বলেন যারা বেশি বেশি নফল নামাজ পড়ে, ওই সময় বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়, বান্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার কান আল্লাহর কান হয়ে যায়। ওই সময় বান্দার নিজের হাত থাকে না, হাত হয়ে যায় কার হাত? বলেন না কার হাত? আল্লাহর হাত। তাই ভাইয়েরা আমার, তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করি। আজকে তো আমাদের যুবক ভাইয়েরা
ইন্টারনেটের জগতে থেকে সারা রাত্র কাটিয়ে দেয়, কিন্তু সারাটা রাত্র চলে যায়, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে না, কোরআন তিলাওয়াত করে না। ঠিক না ঠিক কথা বলেন? অথচ পূর্বের যুগের যত যুবক ছিল তারা রাত্রিটা কাটিয়ে দিত আল্লাহ পাকের ইবাদত করে। ঠিক না? 2 নম্বরে বিশ্বনবী বলেন তাকফিরুল লিসাইয়াত, তাহাজ্জুদের নামাজ পড়ার দ্বারা 2 নম্বরে ফায়দা হলো বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বরে রাসূল বলেন ওমান হাতুন আনিল ইসমে, যেই বান্দা বান্দি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাক এই নামাজের বদৌলতে তাকে সমস্ত গুনাহ থেকে ফিরিয়ে রাখে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যে কন্টিনিউ রীতিমতন তাহাজ্জুদের নামাজ আদায় করবে তার দ্বারা চুরি হবে না, তার দ্বারা ডাকাতি হবে না, তার দ্বারা মদের কারবার হবে না, তার দ্বারা ঘুষের কারবার, সুদের কারবার, এক কথায় কোনো গুনাহ হবে না। বিশ্বনবী বলেছেন ওমান হাতুন আনিল ইসমি, এই তাহাজ্জুদের নামাজ তাকে সমস্ত গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। 4 নম্বরে বিশ্বনবী বলেন অমাতরাদাতুল লিদাই আনিল জাসাদি, যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক তার দেহটাকে কঠিন কঠিন বিমারি থেকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ পড়লে রাসূলের হাদিসে 4টা ফায়দার কথা বলছে। কয়টা ফায়দা বলেন? এই মনে রাখেন কয়টা ফায়দা হয় আমার? 1 নম্বরে আল্লাহর নৈকট্য অর্জন হয়, 2 নম্বরে গুনাহ মাফ হয়, 3 নম্বরে কি হয়? বান্দাকে গুনাহ থেকে হেফাজত করে, 4 নম্বরে বান্দার দেহটাকে, শরীরটাকে আল্লাহ পাক কঠিন কঠিন রোগ বিমারির থেকে হেফাজত করে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা আরেকটা আমল পাইলাম কি? তাহাজ্জুদের নামাজ দ্বারা বান্দার গুনাহ কি হয়ে যায়? বলেন না কি হয়ে যায়? এটা সহিহ মুসলিমের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ قال الإسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة سبحان الله। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে বললেন হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব যে আমলগুলা করার দ্বারা তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে আর তোমাদের পদমর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবে? সাহাবায়ে কেরাম বললেন রাসূল আপনি বলে দেন যে আমলগুলা করলে আমাদের গুনাহ মাফ হবে আর যে আমলগুলা করলে আল্লাহ পাক দুনিয়া এবং পরকালে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী 1 নম্বরে বললেন ইসবাগুল উযুই আলাল মাকারিম, হে আমার সাহাবীরা, যদি তোমরা কষ্টের সময় ভালোভাবে ওযু করো, এই শীতের দিনে ওযু করা অনেক কষ্টের কাজ। ঠিক না ঠিক কথা বলেন? অনেক মানুষের পায়ের কিন্তু এই তালু পেটে যায়, পায়ের মুরালি গিরালি গোড়ালি কি করা যায় পেটে যায়। ওই মানুষগুলা ওযু করার সময় যে কত কষ্ট পায় সেটা শুধু তারা জানে। ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহর নবী বিশ্বনবী বলেন হে আমার সাহাবীরা, 1 নম্বরে যদি কষ্টের সময় তোমরা ভালোভাবে ওযু করো, শীতের দিনে ওযু করতে কষ্ট লাগে, আল্লাহর নবী বলেন যারা কষ্ট করে ওযু করে এই ওযুর মাধ্যমে আল্লাহ পাক বান্দার সব গুনাহ মাফ করে দিবে। হে আমার ভাইয়েরা, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে বিশ্বনবী আমাকে আপনাকে চিনবে শুধুমাত্র ওযুর চিহ্নের দ্বারা। বলি সুবহানাল্লাহ। আমি যে নবীর উম্মত, এটা কি নূহ নবীর উম্মত না মুসা নবীর উম্মত? এক কথায় কোন নবীর উম্মত? আল্লাহর নবী বিশ্বনবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিদু আলাইয়া উম্মাতিন হাউজা ওয়া আনা আযুদুন নাস আনহু কামা ইয়াযুদুর রাজুলু ইবিলার রাজুলি আন ইবিলিহি ক্বালু ইয়া নাবিয়াল্লাহ আতারিফুনা ক্বালা নাআম তারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজু। আল্লাহর নবী বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সবার আগে আমি আমার হাউজে কাউসারের নিকটে চলে যাব। আমার উম্মতরা সারিবদ্ধভাবে আসবে, দলে দলে আসবে, আমি নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। বলি সুবহানাল্লাহ। নবী আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করবে। এর রাসূল কি করে জানেন? একটু শুনেন, 5টা মিনিট সময়। রাসূল বলেন কিছু কিছু উম্মতকে আমি এমনে তাড়িয়ে দিব। কেমনে? রাসূল বলেন ইয়াজুদু কামা ইবিলার রাজুলি আন ইবিলিহি, কোন ব্যক্তির ওটের খামারে যদি অপরিচিত আরেকজনের ওট আসে, সে কি সাদরে খেতে দিবে না তাড়াইয়া দিবে? ধরেন আপনি একটা গরুর কি করেছেন, খামার করেছেন, আপনার গরুর খামারের মধ্যে মনে করেন একটা অপরিচিত গরু আসছে অন্য ব্যক্তি, এটাকে কি আপনি আপনার গরুর খামারে আপনার গরুর সাথে খেতে দিবেন না তাড়িয়ে দিবেন? রাসূল ওটের সাথে উপমা দিয়েছে, তোমরা যেরকম ভাবে তোমাদের ওটের খামারের মধ্যে অপরিচিত ওট আসলে তাকে তাড়িয়ে দাও, ঠিক তেমনি ভাবে আমি মুহাম্মদ কিছু কিছু উম্মতকে এমনি ভাবে তাড়িয়ে দিব।
এই হাদিস যখন রাসূল বললেন, সাহাবীরা সুযোগ পেয়ে প্রশ্ন করলেন, আতারিফুনা ইয়া নবী আল্লাহ, ও নবী আপনি কি ওই দিন আমাদেরকে চিনতে পারবেন? কোনটা আপনার উম্মত, কোনটা আপনার উম্মত নয়? যাকে চিনবেন তাকে হাউজে কাউসারে পানি দিবেন, যাকে চিনবেন না তাকে তাড়িয়ে দিবেন। তার চিহ্ন কি, নিদর্শন কি, আলামত কি একটু আমাদেরকে বলেন। রাসূল বলেন তার চিহ্ন হলো তারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল উযু। তোমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়ার পূর্বে, সালাত পড়ার পূর্বে যে ওযু করো, এই ওযুর অঙ্গগুলো হাসরের ময়দানে সূর্যের মতন জলমল করে জ্বলতে থাকবে, সূর্যের মতন শুধু চমকাবে। সহিহ মুসলিমে একটা হাদিস আসছে, মুহাদ্দিস কুল শিরোমণি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়বে, ওযু করে, ওযু একা একা কেউ নাই, একবারে হাত সবটা পানি নিচে ঢুকিয়ে দিচ্ছে। কোন পর্যন্ত বলে না, একবারে এই পর্যন্ত, সিনা পর্যন্ত। পিছন থেকে এক সাহাবীকে, আবু হুরায়রা তুমি এটা কি করলা? আরে তুমি কে আবার? আমি তো ভাবছি আমার কাছে কেউ নাই, কেউ থাকলে তো আমি এই কাজ করতাম না। দেখেন শরীয়তের এখানে একটা মাসালা বুঝার আছে, কিন্তু শরীয়তের কিছু কিছু বিধান আছে এটা নিজে নিজে করা যায়, কিন্তু জাতির সামনে করা যায় না, জাতির সামনে প্রকাশ করা যায় না, সব কথা জাতির সামনে বলা যায় না। কিছু কিছু পয়েন্ট আছে, কিন্তু এখানে আর ভুল বুঝছেন আমার এই কথার মধ্যে যে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে যারা শরীয়ত গোপন করে তাদের এই শাস্তি, এখানে সেটা আমি বুঝাচ্ছি না। কিন্তু আবু হুরায়রা, এটা সহিহ মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা কয় তুমি যদি আমার পিছে থাকতা তাহলে আমি কাজটা করতাম না। তবে রাসূলে বলছে, আমি শুনছি যে ওযু করার সময় যার অঙ্গ যত বেশি দৌত হবে হাসরের ময়দানে তার সেই পরিমাণ জান্নাতের অলংকার পরিয়ে দেওয়া হবে, অথবা যার অঙ্গটা যত বেশি দৌত হবে হাসরের ময়দানে সেই পরিমাণ তত বেশি তার অঙ্গগুলা শুধু জ্বলতে থাকবে, চমকাইবে নূরের মতন। এই জন্য আমি আবু হুরায়রা চাচ্ছি কিয়ামতের ময়দানে যেন আমার পুরা হাতটাই যেন আলো হয়ে চমকায়। সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানে আমাকে আপনাকে রাসূল চিনবে কিসের মাধ্যমে? আল্লাহ। সেই ওযু আজ আমাদের মাঝে নাই, সেই ওযু আমাদের মাঝে আজকে নাই, সেই নামাজ আজ আমাদের মাঝে নাই। রাগ করবেন না। দেখেন আমার ছেলে বিদেশ গেছে, আমার ছেলে দেশের বাইরে থেকে কত শত শত ডিগ্রি অর্জন করে আনছে, আমার মনে কত আশা, ছেলে এখন ভালো একটা অঙ্কে চাকরি পাচ্ছে, ভালো একটা কি করছে ডিপার্টমেন্টে চাকরি পাচ্ছে, প্রতি মাসে 1 লাখ 1.5 লাখ 2 লক্ষ টাকা ইনকাম করে স্বর্ণ রূপা অলংকার যা আছে সব কিছু বানাইছে, এখন নতুন করে বিয়ে করবে। মার মনে কত আশা, বাবার মনে কত আশা, কত মরিচাবাতি, কত ঝাড়বাতি, কত কিছু, গরু 60টা 70টা 80টা কিনছে, মাইলকে মাইল মনে করেন আইলকাবাতি দিয়ে সব আয়োজন মনে করেন, গান বাদ্য যা আছে, এলাকার মাইক, এলাকার দোল তবলা যা আছে সব বিয়ের বাড়ির মধ্যে, যত নর্তকী আছে, যত উলঙ্গপনা বেহায়াপনা, যত আকাম কুকাম আছে সব তার ছেলের বিয়ার উসিলা হবে। এই দেখেন কত আশা, আরে বাপরা ছেলের বিয়ে করাইবে, কিন্তু আল্লাহর কসম ছেলে বিয়ে করলো, বিয়ে করাইলো, এই ছেলে কিভাবে ফরজ গোসল করবে, কিভাবে ফরজ গোসল করার, কিভাবে সহবাস করবে, সহবাসের পরে কিভাবে ফরজ গোসল করবে, আল্লাহর কসম একটাও জানে না। না জানে ছেলে, না জানে মেয়ে, না জানে স্বামী, না জানে স্ত্রী, তাদের জীবনটা চলতেছে যেন কুত্তার কুতুল্লির মতন। ঠিক না? ঠিক আওয়াজ দেবে। এমন শিক্ষিত লোক আমার সমাজে নাই। কথা বলে না কেন? নাই। হ্যাঁ, আপনারা রাগ করেন না। আমার একদিন এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর স্বামী স্ত্রী মিলন করার পরে কি গোসল করা লাগে? আমি আশ্চর্য হয়ে গেলাম। সে মুসলমান, উত্তরবঙ্গে আপনি জানেন, উত্তরবঙ্গে তারা কালিমাটা জানে না, কালিমাটা জানে না। উত্তরবঙ্গে জান আপনি, উত্তরবঙ্গে বেশি কাজ করতেছে খ্রিস্টানরা। উত্তরবঙ্গের মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানাচ্ছে, বলে শেষ নবী হলো ঈসা নবী। নাউজুবিল্লাহ বলবেন না? বর্তমানে কাদিয়ানীদের পেতনা মাথা ছাড়া দিয়ে উঠছে না? কথা বলেন না কেন? অথচ আমরা এখন হুজুরেরা একজন আরেকজনের কিসে লেগে গেছি। কথা বলেন না কেন? একজন আরেকজনের গীবত করি। এখন হুজুরেরা মানুষকে গীবত শিখায়, হুজুরেরা এখন মানুষের সমালোচনা করা শিখায়, হুজুরেরা এখন একে অপরের বিরুদ্ধে কিভাবে মিথ্যা অপবাদ দিবে সেটা এখন হুজুরেরা শিখায় মানুষকে। আমি ওইদিন ফদুয়া একটা ঘটনা আপনাদেরকে বলেছিলাম, আপনারা আসেন কিনা সেখানে জানি না। আল্লাহ নবীর একজন সাহাবী মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম, তিনি জিনা করেছেন শয়তানা দোকায় পড়ে, রাসূলের কাছে এসে বলে, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জিনা করে ফেলেছি, আমাকে পবিত্র করেন। নবী চেহারাটা ফিরিয়ে নিলেন, আবার রাসূলের ওই দিক দিয়ে যা, হুজুর আমি জিনা করেছি, আমাকে পবিত্র করেন। আবার ফিরিয়ে নিলেন, আবার বললেন, আবার ফিরিয়ে নিলেন, আবার বললেন, আবার ফিরিয়ে নিলেন। কয়বার?
বলে না কয়বার? পঞ্চমবার রাসূল বলেন আশারিকতাল খামরা, তুমি কি মদ পান করেছো? না হুজুর মদ পান করি না। রাসূল বিশ্বাস করে না, সাহাবীকে বলে সাহাবী তোমার নাকটা তার মুখের কাছে নিয়ে দেখো বাস্তবে সে মদ পান করেছে কিনা। সাহাবী তার নাক তার মুখের কাছে নিয়ে বলে না হুজুর সে মদ পান করে না। আবার রাসূল বলেন তুমি কি পাগল? লোকটা বলে না আমি পাগল নয়। রাসূল বিশ্বাস করে না, একজন সাহাবীকে তার বাড়ি পাঠাইলেন, পাঠিয়ে তার পরিবার পরিজনকে জিজ্ঞাসা করলেন এই মায়েস কি পাগল নাকি, মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তারা বলে না সে পাগল নয়। দেখেন সপ্তম নম্বরে রাসূল তাকে প্রশ্ন করে তুমি কি করেছো? হুজুর জিনা করেছি। জিনা কাকে বলে জানো? হ্যাঁ জানি। কাকে বলে? বিবাহ করার পরে স্বামী স্ত্রী যা করে আমি ওই নারীর সাথে তা করেছি। রাসূল এখনো বিশ্বাস করে না। অষ্টম নম্বরে রাসূল বলে যেমনই ভাবে লাকড়ি চুলার মধ্যে প্রবেশ করায়, সুরমাদানি সুরমার পাত্রের মধ্যে প্রবেশ করা তুমি কি তাই করেছো? ওই লোকটা বলে হুজুর আমি তাই করেছি। কতবার গেল? কতবার? 8 বার। 8 বার। কয়টা গেল আর কয়টা পয়েন্ট গেল? অষ্টম বারের পরে রাসূল বলে তার জন্য মাটি খনন করো। এই পর্যন্ত মাটি, কি পর্যন্ত? কোমর পর্যন্ত মাটি খনন করে তার মাটির নিচে গাড়িয়ে রজম ডিল পাথর মেরে তাকে হত্যা করে দুনিয়াতে বিদায় করে দিলেন। এই হাদিস দ্বারা আপনি কি বুঝলেন? প্রথমবার যখন রাসূলের কাছে এসে বলল রাসূল আমি জিনা করেছি, রাসূল চেহারা ফিরিয়ে নিয়ে তাকে বুঝাইলেন এটাই গোপনে গুনাহ করেছো, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনাহের ব্যাপারে জানতে চাই না, আমাকে সাক্ষী বানাইও না। একে একে রাসূল 4-8 বার তাকে বুঝাইতে চাইলেন গোপনে গুনাহ করেছো, গোপনে মাপ চাও, আমি কারো গুনার ব্যাপারে জানতে চাই না, কারো ব্যাপারে আমি সমালোচনা করতে চাই। রাসূল মানুষের গুনাহ গোপন রাখতেন। আর আমি রাসূলের ওয়ারিস হইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর দাবি করে, আবু বকর সিদ্দিকের বংশধর দাবি করে আমি হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে অন্য আলেমের গীবত করি, তার নাম নিয়ে তার ব্যাপারে কটূক্তি করি। ঠিক না? ঠিক আওয়াজ ধরে দেখেন এই হাদিসের শেষে কি আসছে? ওই সাহাবীকে যখন পাথর মারতেছে, রক্তাক্ত হইতেছে, দুইটা বর্ণনা, দুইজন সাহাবী তার ব্যাপারে মন্তব্য করলেন কি দেখছো এই লোকটার গুনাহ আল্লাহ গোপন রাখতে চাইছে, আর এই লোকটা নিজেই নিজের গুনাহ প্রকাশ করে কুকুরের মতন জীবন দিল। এই হলো একটা। আরেকটা হচ্ছে ওই সাহাবীকে যখন মানে পাথর মারতেছে, রক্তের ছিটা যায় একজন সাহাবীর গায়ে লাগলো, তখন তারা তার রক্তটাকে একটু ঘৃণা করেছে। রাসূল কিছুক্ষণ পরে সফর শুরু করলেন। পথের মধ্যে যাওয়ার পরে একটা মৃত গাধা দেখতে পাইলেন। বলেন নাকি? মৃত গাধা দেখে রাসূল বললেন ওই দুইজন সাহাবী কই? তারা সামনে আসলো, বলে মৃত গাধার গোশত ভক্ষণ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা কেমন কথা বললেন? মানুষ কি মৃত গাধার গোশত খায় নাকি? এইভাবে তো মানুষ গাধার গোশত খায় না, আবার মৃত গাধার গোশত? বলে তোমরা কিছুক্ষণ পূর্বে ওই যে মায়েজ আমার সাহাবী তার ব্যাপারে যে মন্তব্য করেছ, সেই মন্তব্য করার চেয়ে মৃত গাধার গোশত খাওয়া হাজার গুণে বাড়া একজন মুসলমানের ব্যাপারে বাজে মন্তব্য করার চেয়ে। ঠিক না? ঠিক আওয়াজ করেন। রাসূল বলে আমার এই মায়ের যে তওবা করেছে, যদি মদিনার সকল মানুষকে তওবা বন্টন করে দেওয়া হয়, অথবা হাদিস আসছে ৭০ রাজুলান, যদি ৭০ জন পুরুষকে তার তওবাটাকে ভাগ করে দেওয়া হয়, এই তার তওবার দ্বারা, একজনের তওবার দ্বারা ৭০ জন জান্নাতে যেতে পারবে। এমন তওবা করেছে আল্লাহ, এমন ভাবে তওবা কবুল করেছে। অথচ আমি ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করি, নবীর ওয়ারিস দাবি করি, কোরআনের আলেম দাবি করি, সুন্নাতের আলেম দাবি করি, অথচ আমি দিনটা 24টা ঘন্টায় জাতির সামনে প্রকাশ্যে ওপেন এক আলেম অপর আলেমকে নিয়ে কাদা সরাসরি করে। ঠিক না? ঠিক আওয়াজ দেন। ভাইয়েরা আমার, আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা তার পিছে দৌড়ানো যাবে না, যারা তার কথা শোনা যাবে না, যারা তার কথাই মানা যাবে না। যেমন দেখেন একটা যুক্তি দিয়ে আমি আপনাদেরকে, আপনারা কেউ রাগ করবেন না, আমরা সকলেই, আমি নাম বলবো না, নাম না নিয়ে বলি আমি, আমাদের ফয়ালি মনিগা মাদ্রাসার পাশে এক আলেম আসছে, অনেক বড় আলেম, যিনি কখনো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর দাবি করেন, কখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর দাবি করেন। তিনার নামের আগে পিছনে কিন্তু এগুলো লাগানো থাকে। তিনি ফয়ালির এক মাহফিলে এসে বলছিলেন আল্লাহর নবী একদিন সাহাবীদের কিনে বসে রয়েছেন, এমন সময় একটা ইহুদির লাশ যাচ্ছে। বলেন কার লাশ?
এই পয়েন্টটা আমি এখনো কোথাও বলি না, আজকে আপনাদের সামনে নতুন করে বলি। আমার উদ্দেশ্য হলো ইসলামের বিরুদ্ধে যত প্রোপাগান্ডা বিদআতি সুন্নি আলেম ভাইয়েরা প্রচার করছে, রটনা করছে, প্রত্যেকটা কথার জবাব যতদিন পর্যন্ত আমি দিতে না পারবো ততদিন পর্যন্ত যাতে আল্লাহ আমাকে মৃত্যু না দেয়। প্রায় এগুলা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে, কে মানব কে না মানব সেটা আমার দেখার বিষয় না, যাতে আমার দায়িত্ব আমি আদায় করতে পারি। যেন আপনাদের দুগর মাহফিলে কিন্তু আজানের বিষয়টা স্পষ্টভাবে বলেছি, তারপর নোয়ারতার মাহফিলে কিন্তু আরো কয়েকটা বিষয় নিয়ে স্পষ্ট ভাষায় বলেছি। আজকে সে আলেমের একটা জবাব দেই। তিনি বলেছেন যখন ইহুদির লাশটা উপরে দিয়ে যাচ্ছে তখন রাসূল বললেন কুমুলি হাজাল মাইয়িত। ইন্টারনেট আপনারা যারা ব্যবহার করেন আপনারা কিন্তু এই বয়ানটা কিন্তু দেখেছেন, অনেক ভাইরাল হয়েছে এই বয়ানটা, কথা বুঝেন। তখন সাহাবাই কেরাম দাঁড়িয়ে গেলেন, তো তিনি যুক্তি দিচ্ছে যদি রাসূল ইহুদির লাশ দেখে দাঁড়াইতে পারে, আমরা রাসূলের দুরূদ পড়ার সময় দাঁড়াইয়া কিয়াম করতে পারবো না কেন? যুক্তি বুঝেন, বুঝছেন না আপনার যুক্তিটা? যদি সাহাবাই কেরাম ইহুদির লাশ দেখে দাঁড়াইতে পারে তাহলে আমরা রাসূলের দুরূদ পড়ার সময় দাঁড়াইলে সমস্যা? বুঝেন না মনে হয় আমার কথা আপনারা? বুঝেন বুঝেন আমি অনেকদিন যাবত এই বিষয় নিয়ে একটু খটকার মধ্যে ছিলাম। বেশি বড় কিতাব আমি অধ্যয়ন করা লাগে না, মেশকাত শরীফটা আমি অধ্যয়ন করতে করতে প্রায় একই সপ্তাহে একই অধ্যায়ে আমি এই প্রশ্নের উত্তরগুলো পাইছি। তখন ওই মেশকাত শরীফ দেখে আমি বিভিন্ন হাদিসের কিতাব থেকে হাদিসগুলো বের করলাম। আল্লাহর নবী ইহুদির লাশ দেখে ওই দিন 3টা কারণে দাঁড়ানোর কথা বলছেন, মনে রাখতে হবে আপনাদেরকে মরণ পর্যন্ত। কয়টা কারণে? 3টা কারণ হাদিসের কিতাবে আসছে, মুসনাদে আহমদের হাদিস, নাসাই হাদিস এবং ইবনে মাজার হাদিস। 1 নম্বরে রাসূল বললেন ইন্নাল মাউতা ফাজাউল, আমার সাহাবীরা ইহুদির লাশ যাচ্ছে তোমরা দাঁড়িয়ে যাও। কেন দাঁড়াইবে? মৃত্যু একটি ভয়ঙ্কর জিনিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই পারেন না? সকল প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ সকলকে আস্বাদন করতে হবে। সাহাবীরাও যে মরতে হবে ইহুদির মতো, ইহুদি যেভাবে মৃত্যুবরণ করেছে তোমরাও একদিন এইভাবে মরতে হবে। ইহুদিকে যেভাবে খাতে করে নিয়ে যায় তোমাদেরকে একদিন খাতে করে নিয়ে যাবে, এই কথাটা বুঝানোর জন্য বিশ্বনবী বলেছেন কুমুলি হাজাল মাইয়িত, এই মৃত ব্যক্তিকে দেখে তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা কয় নাম্বার কারণ? কথা মনে রাখতে হবে, এটা কয় নাম্বার কারণ? 1 নাম্বার। 2 নম্বরে বললেন কুমুলিল মালাইকা, লোকটা জান্নাতি হোক বা জাহান্নামী হোক তার সাথে কি থাকে? ফেরেশতা থাকে। জান্নাতি হলে জান্নাতের ফেরেশতা, জাহান্নামী হলে জাহান্নামের ফেরেশতা। তাফসীর ইবনে কাসিরে আসছে 500 কিংবা 700 ফেরেশতা একটা লোক মরণের সময় জান্নাতি হলে জান্নাত থেকে আসে, জাহান্নামী হলে জাহান্নাম থেকে আসে, আজরাইল ফেরেশতা ছাড়া। কত? 500 কিংবা 700, বলে না 500 কিংবা। তো রাসূল বলেন এই লোকটা যদি জান্নাতি হয়ে থাকে বা জাহান্নামী হয়ে থাকে উভয়ের জন্য তার সঙ্গে কে থাকে? রাসূল বলেন তোমরা ফেরেশতাদের সম্মানার্থে দাঁড়িয়ে যাও, তোমরা বসে থাকবে আর আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের ফেরেশতারা যাবে, তোমরা দাঁড়াবে। এটা হতে এখানে এখন প্রশ্ন করবেন আবার হুজুর ফেরেশতাদের সম্মানে দাঁড়াইলে নবীর সম্মানে দাঁড়াইলে সমস্যাটা কি? এবার আমি আপনাদের কাছে জানতে চাই কোরআন হাদিস কি ফেরেশতাদের জন্য না মানুষের জন্য? কথা বলেন, কার জন্য? হ্যাঁ, ফেরেশতাদের জন্য কি কোনো কিতাব আছে? বলেন ফেরেশতাদের কিতাবের নাম কি? কোন আছে? তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জবুর কিতাব, কোরআন। এটি কার জন্য? বলে না কার জন্য? তাহলে 2 নম্বরে কার দাঁড়াইছে? কাদের জন্য? ফেরেশতাদের জন্য। কথা মনে রাখতে হবে। 3 নম্বরে দাঁড়াইছে কেন? রাসূল কয় ইন্নাল মাইয়িতা নাজাসুন, এই ইহুদি সে তো আল্লাহকে মানে না, আমি নবীকে মানে না, তার লাশটা হলো নাপাক। তার লাশটা কি? বলেন না, তার লাশটা কি? তো রাসূল বলেন আমরা মুসলমান পুত্র পবিত্র হয়ে বসে থাকবো আর আমাদের মাথার উপরে একটা নাপাক বস্তু যাবে, এটা হতে পারে না, এই জন্য তোমরা দাঁড়িয়ে যাও। তো বলেন রাসূল ইহুদির লাশ দেখে দাঁড়াইতে কিছু কয় কারণে? কথা বলেন কয় কারণে? আবারও বলেন কয় কারণ? 1 নম্বরে মৃত্যুর প্রতি তাদেরকে মৃত্যুর ভয় দেখানোর জন্য, 2 নম্বরে ফেরেশতাদের সম্মানে, 3 নম্বরে ইহুদি লাশটা নাপাক, মুসলমান বসে থাকবে ইহুদির লাশ আমাদের উপর দিয়ে যাবে, এটা হতে।
তো এই 3 কারণে রাসূল দাঁড়ানোর কথা বললেন। এই কারণ একটাও সে উল্লেখ করে নাই, বরং যুক্তি দিয়ে সাধারণ আম মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে দিয়ে যাইল। রাসূল যদি, সাহাবীরা যদি ইহুদির লাশ দেখে দাঁড়াইতে পারে, আমরা দাঁড়াইলে সমস্যা নেই। মিল আছে? কথা মনে বুঝেন না আপনারা? এবার আসেন চূড়ান্ত পর্যায়ের সমাধান। আপনি সহিহ মুসলিম শরীফের কিতাবুল জানাজা করেন, মিশকাত শরীফের কিতাবুল জানাজা করেন। ইসলামের প্রথম যুগে বিধান ছিল, যদি কোনো ব্যক্তি বসে থাকে তার সামনে দিয়ে কোনো লাশ যায়, সে দাঁড়িয়ে যাবে। এটা সম্ভবত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করেছেন তিনি। এরপর রাসূল কিছুদিন পরে বললেন, আজকে থেকে তোমাদের পাশে দিয়ে, তোমাদের সামনে দিয়ে, তোমাদের কাছে দিয়ে লাশ গেলে আর দাঁড়াইতে হবে না। আগের হাদিসটা ছিল, আগের হাদিসটা পরের হাদিস দ্বারা কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। মানে কিছুদিনের জন্য বিধানটা ছিল মৃত ব্যক্তির লাশ দেখলে দাঁড়িয়ে যাবে, কিন্তু রাসূল তারপরে একবারে চিরদিনের জন্য 3 জন ইমাম, 4 মাযহাবের 3 জন ইমাম এই ব্যাপারে একমত, মৃত ব্যক্তির লাশ দেখে দাঁড়ানোর হাদিস কি হয়ে গেছে? বলে না কি হয়ে গেছে? যেমন আমার রাসূল প্রথম বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ছে। ওলামায়ে কেরাম জানেন 16 থেকে কত মাস? 17 মাস। এরপরতে নামাজ অবস্থা রাসূলের মনে মনে আশা, আল্লাহ কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল। রাসূল নামাজও দাঁড়াইলেন, মনে মনে ভাবতো, আল্লাহ যদি আমার কিবলাটা তোমার ঘর হইতো। এখন নামাজ পড়ে কোন দিকে? বাইতুল মাকদাসের দিকে। বলে না কোন দিকে? কিন্তু রাসূল বলে, আল্লাহ যদি আমাদের কিবলাটা কোন হইতো? খানা কাবা। এই নামাজ অবস্থায় আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে, হুজুর নামাজ যাওয়ার হয়ে গেছে, বাকি নামাজ আপনি কিবলার দিকে ফিরে পড়েন। এই জন্যই যারা মক্কায় গিয়েছেন, কিবলা তাইন একটা আছে মসজিদ, মানে 2 কিবলা। কয় কিবলা? মানে একই নামাজের মধ্যে কিবলা ছিল কয়টা? আরে কথা বলে না, কয়টা? ওই নামাজটা ছিল আসরের নামাজ। রাসূল কিছু নামাজ ওই দিকে ফিরে পড়ছেন, বাইতুল মাকদাসের দিকে, আর বাকি নামাজ আল্লাহ নামাজে থাকা অবস্থায় জিবরিলের মাধ্যমে ওহী পাঠাইলেন, আপনি আর ওই দিকে ফিরে নামাজ পড়বেন না, এখনই আপনি আপনার চেহারা কাবার দিকে ফিরান। কোন দিকে ফিরিয়ে গেছে চেহারা? তো এখন যদি কেউ বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ে, নামাজ হবে? ওই বিধান কি হয়ে গেছে? বলে না কি হয়ে গেছে? তাহলে রাসূল বলেন দাঁড়াইতে কইছে কয় কারণে? কিন্তু এই বক্তা মৌলবী নবীর বংশধর দাবি করে। আমার একটা আক্ষেপ লাগে, যারা নবীর বংশধর হয় তারা বিদআত করে কিভাবে? যারা বিদআত করে তারা রাসূলের বংশধর হয় কিভাবে? ঠিক না? এটা আওয়াজ দেন। নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন বিদআতকে মূলোৎপাটন করার জন্য, বিদআত দূর করে সুন্নাত প্রতিষ্ঠিত করার জন্য। তো যারা রাসূলের বংশধর দাবি করে তারা বিদআত করে কেমনে? আর যারা বিদআত করে তারা রাসূলের বংশধর হয় কেমনে? কথা মনে বুঝাইতে না আপনাদেরকে? হ্যাঁ আমার ভাইয়ারা, তিনি ওইখানে অনেকগুলো যুক্তি দিয়েছেন। আজকে একটা যুক্তির জবাব দিলাম, মনে থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে ইহুদির লাশ দেখে রাসূল কয় কারণে দাঁড়াইছেন? তাহলে মিলাদের কিয়ামের সাথে ওই দলিলের সাথে কোনো মিল আছে? কথা বলেন না কেন? হ্যাঁ, জানাজার একটা আলাদা সাবজেক্ট, কথা বলেন না। আর এই মিলাদ কিয়ামের একটা কি আলাদা সাবজেক্ট? আমি নোয়াদ্দা বলেছিলাম আপনাদেরকে, আমার এই যুক্তির জবাবটা কিয়ামত পর্যন্ত দিতে পারলে আমি কানে ধরে বললাম, হাজার হাজার মানুষের সামনে বলবো যে এতদিন ভুল করেছি, আজকের থেকে আমরা করবো। গোরস্থানে গেলে আগে সালাম দেই, কথা বলেন না কেন? হ্যাঁ, আপনার সাথে আমার দেখা হইলে আগে কি দেই? কথা বুঝতে হবে। যারা হজ করতে গেছেন সে কে আছেন এখানে? হাত হিসেবে হাত তোলেন তো। কারা কারা হজ করছেন? মাশাআল্লাহ, 2-3 জন আছে। আচ্ছা, রাসূলের রওজা যে কেমনে সালাম দিয়েছেন বলেন তো? আসসালাতু আসসালামু আলাইকা। তাহলে এখানেও আগে সালাত, তারপরে সালাম, তারপরে ইয়া। কথা বুঝেন? রাসূলের রওজায় গেল আগে সালাত, আগে সালাম, তারপরে ইয়া রাসূলুল্লাহ। মৃত ব্যক্তির কবর জিয়ারত করতে গেল বলি আসসালামু আলাইকুম, পরে বলি ইয়া আহলান। পারেন না আপনারা? আপনার সাথে দেখা হইলো আগে বলি আসসালামু আলাইকুম, পরে কে আব্দুর রহিম ভাই কেমন আছেন? কথা বলে না কেন? তাহলে এখানেও আগে কি বলে না? রাসূল হিজরতের আগের বছর মেরাজে গেছে। মেরাজে যাওয়ার পরে, আল্লাহর কাছে যাওয়ার পরে, অনেকে দেখবেন এখানে আল্লাহর বাড়িতে রাসূল বেড়াইতে গেছে। আল্লাহর কি বাড়ি আছে? হ্যাঁ, কথা জি বলো, তালের সাথে কি হাল আছে? হ্যাঁ, এটা শিরকি কথা। যদি কেউ বলে আল্লাহর বাড়ি আছে, আল্লাহর বাড়িতে রাসূল গেছে, এটা শিরকি কথা হবে। আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই, তিনার মতন কেউ নেই। তিনার থাকার জন্য বাড়ি লাগে না, গাড়ি লাগে না। তিনি বলছেন কি সুম্মাস্তাওয়া আলাল আরশ,
তিনি তিনের আরশের মধ্যে রয়েছেন। বাড়ি আছে? কথা বলে না। আমাকে থাকতে হলে বাড়ি লাগে, অন্যদিকে আল্লাহর বাড়ি আছে, তাহলে আল্লাহ আমরা এক হয়ে গেলাম না? কত না জোশের সাথে কি রাহন লাগবো? হুশ রাহন লাগবো, হুশ। কত কথা আমাদের ইমান চলে যায়, আল্লাহ জানে, আমরা জানি না। তুই রসুল যায় আত্তাহিয়াতু, আমার মৌখিক ইবাদত। তারপরে কি? লিল্লাহি। কার জন্য? বলে না কার জন্য? আর বলেন কার জন্য? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাহ, আমার শারীরিক ইবাদত, অর্থইবাদত, আমার মালি ইবাদত। যত ধন সম্পদ আমি দান করি, শরীর দ্বারা যত ইবাদত করি, জবান দ্বারা যত প্রশংসা করি, সব কার জন্য? বলে না কার জন্য? এই তিনটার বাহিরে কোনো ইবাদত বলে না। যত ইবাদত আছে সব এই তিনটার মধ্যে কি সীমাবদ্ধ? বলে না এই তিনটার মধ্যে সব ইবাদত, যত ইবাদত আছে। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি। আল্লাহ নবীরে কটা দিছে? নবী আল্লাহর তিনটা জিনিস দিছে। আল্লাহ নবীরে তিনটা দিছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর দিছে কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, দুই নম্বরে ওয়া রাহমাতুল্লাহি, তিন নম্বরে ওয়া বারাকাতুহু। এরপর রাসূল কইছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। এরপর ফেরেশতারা কইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। কয়টা বাক্য হলো? বলে না কয়টা? প্রথমগুলা নবীর, দ্বিতীয়গুলা আল্লাহর, তৃতীয় না হ্যাঁ প্রথমগুলা নবীর, দ্বিতীয়গুলা আল্লাহর, তৃতীয়টা নবীর, চতুর্থটা ফেরেশতাদের। এই চার বাক্য মিলে এটার নাম হচ্ছে তাশাহুদ, যেটা আমরা কোথায় পড়ি? বলে না নামাজের মধ্যে পড়ি। কোথায়? তো বলেন সেখানে আল্লাহ নবীকে কি কইলেন? আসসালামু আলাইকা, পরে বলেন আইয়ুহান, বলেন আইয়ুহান নাবিয়্যু। তো সেখানেও আগে সালাম পরে কালাম, গোরস্থানে গেলে আগে সালাম পরে কালাম, আপনার সাথে আমার সাথে দেখা হলে আগে সালাম পরে কালাম, রাসূলের রওজায় গেল আগে সালাম পরে কালাম, নামাজের মধ্যে তাশাহুদে আগে সালাম পরে কালাম। কিন্তু বিশ্ব নবীকে সালাম দিতে যে আগে বলি ইয়া নবী, পরে বলি সালাম। সাহাবায়ে কেরাম সবসময় রাসূলকে ইয়া নাবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলকে বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এভাবে রাসূলকে ডাকছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। আর আমি নবীর প্রতি ভালোবাসা দেখাইতে যে, আন্তরিকতা দেখাইতে যে কি ইয়া নবী। এখানে আরেকটা পয়েন্ট মনে রাখেন, আজও পর্যন্ত কোন ইমাম সাহেবকে দেখছেন একা একা নিজের ঘরে ছেলে মেয়েরে নিয়ে রাস্তাঘাটে নামাজ পড়ার পরে একা একা নফল নামাজের পরে এভাবে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে? কথা বলতে হবে কিন্তু। কখন পরে? যখন আপনি দাওয়াত দেন আপনার ঘরে যায়া। কথা কয় না? যখন আপনি দাওয়াত দেন তখন যায়া। তো কি বোঝা গেল? এটা একটা টাকা কামাই করার নতুন পদ্ধতি চালু করছে মোল্লারা। আর আমরা যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হাঁটতে পড়ি, বইও পড়ি, শুয়েও পড়ি, বাজারে পড়ি, বাড়িতে পড়ি, ঘরেও পড়ি, বিলেও পড়ি। কথা কয় না কা? গাড়ি তো যারা এটা পড়ে আর আমরা পড়ি না দেখে আম করে ওয়াহাবি কয়, বেঈমান কয়, নবীর দুশমন কয়। হ্যাঁ তো করে একলা একলা দেখছেন কোন সময় করতে? এখন তো টিয়া দিত না কেউ। আর কেমনে বুঝাইলে বুঝবেন বলেন আমারে? কথা বুঝাইতে পারি না আপনাদেরকে? দেন আমার এই প্রশ্নের জবাবটা দেন, কিয়ামত পর্যন্ত আপনাদের কাছে দিলাম। গোরস্থানে গেলে আগে সালাম পরে কালাম, আপনার সাথে দেখা হলে আগে সালাম পরে কালাম। রাসূলের রওজায় বাস্তব যেটা, রাসূলের রওজার সামনে স্পষ্ট লেখা আছে। ইনশাআল্লাহ গত বছর উমরা যাওয়ার জন্য পাসপোর্ট করেছি, বাবার বড় ছেলে হওয়াতে যেতে পারি না। এই বছর আশা আছে ইনশাআল্লাহ, মাহফিল শেষ হলে যাবো ইনশাআল্লাহ। বাস্তবেই রাসূলের রওজা যারা জিয়ারত করছেন, রাসূলের রওজার সামনে লেখা আসসালাতু ওয়াসসালামু আলাইকা। তো রাসূলের সামনে আমি যখন উপস্থিত, ওই সময় রাসূলকে সালাম দেই কেমনে? আসসালাতু ওয়াসসালাম। কথা কি বুঝেন আমার? আর কথা বাড়াচ্ছি না, এখানে আমি শেষ করছি। যদি আমার কথা ভুল হয় আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের গ্রামে আশেপাশে কিছু শিক্ষিত ছেলে আছে, শিক্ষার নামে মূর্খ তারা। এরা বিভিন্ন সময় দেখবেন আমার বয়ান, তো ইন্টারনেটে অনেক বয়ান, ফেসবুকে ইউটিউবে, এরা আমার ফেসবুকের বয়ানের কমেন্টে লিখবেন আমগা এলাকার কিছু শিক্ষিত ছেলে, এরা নাকি কলেজে পড়ছে, ভার্সিটিতে পড়ছে, এই করছে সেই করছে, এখন বিদেশে থাকে, এখানে সেখানে থাকে। এরা যে এত মূর্খ, এত মূর্খ,
উনি যেটা ভাষায় প্রকাশ করা যায় না। কি শিক্ষা অর্জন করলে আমি সেটাই ভাবি। যারা আসলে বেদাতপন্থী হয়, শিরিকপন্থী হয়, দরগা দুর্গা মাজারপন্থী হয়, তাদের বেরেংটাকে তারা ওয়াশ করে দেয়। ঠিক না ঠিক কথা বলেন? এই জন্য এদেরকে আপনি যত কোরআন হাদিসে দলিল দেবেন, এরা কি করতে চায় না, মানতে চায় না, বুঝতে চায় না। অনেকে বলে আমরা মাজারের বিরুদ্ধে, বলি আমরা মাজারের বিরুদ্ধে না, আল্লাহর কসম কোন মাজারের বিরুদ্ধে আমরা নয়। আমরা তার বিরুদ্ধে, মাজারের মধ্যে যারা সেজদা দেয় তাদের বিরুদ্ধে, মাজারে যারা গান বাদ্য করে তাদের বিরুদ্ধে, মাজারে যারা মদ পান করে তাদের বিরুদ্ধে, মাজারে যারা বেহায়াপনা নারী নিয়ে, উলঙ্গপনা নারী নিয়ে নাচ গান করে তাদের বিরুদ্ধে। ঠিক না ঠিক আওয়াজ দেবে। মাজারের বিরুদ্ধে আমরা? আপনার কি কোন মাজারের বিরুদ্ধে? হ্যাঁ, আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। ভাইয়ারা আমার, ইমান ঠিক করেন, আগে ইমান তারপরে আমল। ইমান ঠিক করেন, ইমান ঠিক করেন। আমল না করলেও একদিন না একদিন জান্নাতে যাবেন যদি কি ঠিক থাকে। বলে না কি ঠিক থাকে? আরো জোরে বলেন কি ঠিক থাকে? ইমান। ইমানকে নবায়ন করেন, ইমানের চর্চা বেশি বেশি করে করেন। মেশকাত শরীফের কিতাবুল ঈমান পড়েন, বুখারী শরীফের কিতাবুল ঈমান পড়েন, তিরমিজি শরীফের কিতাবুল ঈমান পড়েন। অন্য হাদিসের কিতাব পড়তে পারেন না, না পড়েন, কমাস কম মেশকাত শরীফের কিতাবুল ঈমানটা আপনি পড়েন। যদি জাহান্নাম থেকে এই যুগে বাঁচতে চান, আমার ক্ষুদ্র গবেষণা আমি যেটা পেয়েছি, আপনি নিজে লেখাপড়া না করলে, নিজে কোরআন হাদিস না পড়লে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। কারণ একই স্টেজের মধ্যে এক বক্তা বলে একরকম, আরেক বক্তা বলে আরেক রকম। কথা বলেন না কেন? এক মাহফিলের মধ্যে শ্রোতাদের মনে প্রশ্ন সৃষ্টি হচ্ছে কি হয় না? হ্যাঁ, এখন যদি আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, বক্তার কথা শুনে আমল করে জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। আপনি বাঁচতে হলে আপনি নিজেকে নিজে স্টাডি করতে হবে, লেখাপড়া করতে হবে। বাংলা হাদিসের কিতাব বের হয়েছে, তাফসীর কিতাব বের হয়েছে, কোরআনের অনুবাদ বের হচ্ছে, আপনি সেগুলো নিজে কিনে কিনে পড়েন। যেটা বুঝবেন না, ভালো হক্কানি আলেম যাকে ভালো মনে করেন, নিঃস্বার্থে কথা বলে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে না, তাদের কাছে যে জেনে নেবেন, তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। অন্যথা আপনি জাহান্নাম থেকে বাঁচার কোনো সম্ভব নয়। আমি আপনাদের সন্তান হিসাবে, বাইক হিসাবে একটা কথা বলে গেলাম, যে কথাটা কি বলছি একটু চিন্তা ফিকির কইলেন। আমরা আলেমরা আজকে সমাজে যত ফিতনা সৃষ্টি করতেছি, সবাই আজকে আমরা দলকে বড় মনে করি, ধর্মকে বড় মনে করি না। এই জন্য সবাই দলের টানাটানি। ঠিক না কি কথা বলেন? কিন্তু আমি সেলেস করে কথা বলতে পারি। আমি কওমি মাদ্রাসা লেখাপড়া করেছি, আগার থেকে গোড়া পর্যন্ত, গোড়া থেকে আগা পর্যন্ত। আজও পর্যন্ত কেউ দেখছেন আমাকে কোনো মাহফিলের মধ্যে কওমি মাদ্রাসার পক্ষ নিয়ে কোনো কথা বলতে, কোনো ওকালতি করতে, কোনো কথা বলতে দেখছেন? আমার কত কোরআন সুন্নাহ থেকে কথা বলবো। আল্লাহ রাসূলকে বলছেন ফাযাক্কির বিল কোরআন, আপনি কোরআন দ্বারা মানুষকে কথা বলেন, কোরআন থেকে নসিহত করেন। কোরআন সুন্নাতে কথা বলবো। যখন মানুষ কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান পাবে, তখনই সে বুঝতে পারবে কোন দলটা সত্য, কোন দলটা মিথ্যা, কোনটা ইসলামী দল, কোনটা বাতিল দল। ঠিক না ঠিক কথা বলেন? তাহলে আমার দলের টানাটানি করে লাভ নাই, দলের দালালি করে আমার কোনো লাভ নাই, দলের কথা বলা আমার দরকার নাই। যখন মানুষ কোরআন সুন্নাহর ইলম পাবে, কোরআন সুন্নাহ বুঝবে, জানবে, তখন তার সামনে স্পষ্ট ভাবে আয়না যেভাবে সামনে নিলে আয়না বলে দিচ্ছে তোমার চেহারার এখানে কালি, এখানে তীর, এখানে এটা, ওইখানে এটা, ঠিক তেমনি ভাবে যখন একটা মানুষ কোরআন সুন্নাহকে সামনে নিয়ে রিসার্চ করবে, গবেষণা করবে, জানবে, পড়বে, বুঝবে, তখন ওই কোরআন সুন্নাহই তাকে বলে দিবে এই দল সঠিক, ওই দল বাতিল। আমার কারো দলের ব্যাপারে সঠিক বাতিল বলার কোনো দরকার নাই। কথা কি বুঝতে পারছেন আপনারা? সর্বশেষ একটা আমলের কথা বলে আমি শেষ করে দিচ্ছি। ফরজ নামাজের সালাম ফিরাই না আমরা? বলেন না? হ্যাঁ, ফিরাই। ইমাম সাহেব যারা আছেন রাগ করবেন না, সালাম ফিরানোর পরে আমরা সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন করে দোয়া করে শুরু করে দিই। এখানে একটা ভুল আমাদের সংশোধন হওয়া দরকার। আমরা যখন দোয়া করি প্রথম কি বলি? আল্লাহুম্মা আমিন। এটা দোয়া করার সহি তরিকা নয়। এই তো কইবেন হ্যাঁ তাই যেন তুমি ফতোয়াটা দিয়ে গেছে। আবার সারা জীবন বাপ দাদা 14 গোষ্ঠী ইমাম মুয়াজ্জিন যারা আছে সবাই দোয়া করেছে আল্লাহুম্মা আমিন করে, হ্যাঁ তাই যা কইতাছে কি আল্লাহুম্মা আমিন কে দোয়া করা যাবে না। আপনি তিরমিজি শরীফ খোলেন, মেশকাত শরীফ আপনি খোলেন, রাসূল বলেছে তোমরা যখন দোয়া করবে তখন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবে, তারপরে আমি মুহাম্মাদের উপর দুরূদ পড়বে, তারপরে যা মনে চায় মনে তা বলবে, আবার যখন দোয়া শেষ করবে তখন আল্লাহর প্রশংসা করবে, আমার প্রতি দুরূদ করবে, আল্লাহ পাক নিশ্চিত মাস তোমার দোয়া কবুল করবে। কথা মনে বুঝাইতে পারি না আপনাদেরকে? এজন্য আমি আমারটা আমি বলি সবসময় দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি? সমস্ত প্রশংসা কার জন্য? বলে না কার জন্য? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, দুরূদ এবং সালাম তার সম্মানিত রাসূলের উপর। এখানে আল্লাহর প্রশংসা আছে, রাসূলের উপর দুরূদ বলে না, আছে নাকি নেই? এরপর রাসূল বলেছেন যে এই ব্যক্তি দোয়া করার সময় আল্লাহ
আল্লাহ পাকের ইসমে জাত পড়বে, যেটা দোয়ার বিভিন্ন দোয়া আসছে। আল্লাহুম্মা ইন্নী আসালুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, অথবা ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এই 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 আয়াতের মধ্যে, অথবা আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এগুলোর মধ্যে ইসমে আযম আছে। বলেন না কি আছে? ইসমে আযম। রাসূল বলেন যে ইসমে আযম দিয়ে দোয়া করে তার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। তাহলে দোয়া করার সহি তরিকা কি? প্রথম কার প্রশংসা করবে? আচ্ছা, আপনি যদি আমাদের ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাহেবের সাথে কাছে যদি কোনো দরখাস্ত করেন, প্রথম কি ডাইরেক্টলি আপনার যেটা প্রয়োজন সেটা বলবেন, না প্রথম তার প্রশংসা করবেন? কথা বলে না? হ্যাঁ, মন্ত্রী সাহেবের প্রথম প্রশংসা করা লাগবে না? তিনার প্রশংসা করে তার মনটাকে গলায়া, তার হৃদয়টাকে বিগলিত করে, তারপরে যে আমাদের এই সমস্যাটা, আমরা আপনার কাছে এটা চাচ্ছি, আপনি আমাদের দাবিটা রাখবেন। কথা বলে না কেন? তো যিনি সকল ক্ষমতার অধিকারী, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজাদির রাজকে বলেন না কে? তিনার কাছে কিছু চাইতে হইলে প্রথমে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন অর্থ কি? এটা বুঝে রাখেন। আল্লাহুম্মা আমিন মানে হে আল্লাহ আপনি কবুল করেন। কি কবুল করতো? এখন কি আপনি কিছু কইছেন? বুঝেন, কিন্তু কথা বুঝেন। গালি টালি যতই দেন, যতই আমারে ঝাড়ু ঠুন্ডা পিছা দিয়ে জোতা দিয়ে বাইরেন, আমার জ্ঞান করবো, আপনি মানেন বা না মানেন। আল্লাহুম্মা আমিন অর্থ কি? আল্লাহ তুমি কি করো? তা আমি কি এখনো কিছু আল্লাহর কাছে কইছি? হাত তুলছি কওয়ার জন্য। তো আমি যখন কওয়া শেষ হইব তখন আমি আল্লাহুম্মা আমিন বলবো। কথা বুঝেন না মনে হয়? তাহলে প্রথমে দোয়া করার নিয়ম কি? আলহামদুলিল্লাহ, আপনি পুরা আলহামদুলিল্লাহ সূরাটাও পড়তে পারেন। পড়ার পরে কার প্রতি দুরূদ পড়ব? বলেন না কার প্রতি? যেমন আপনি সূরা ফাতিহা শেষ করার পরে মনে করেন আমরা নামাজে যে দুরূদটা পড়ি কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা, এই দুরূদটা পড়ে এর পর্যন্ত আপনি যা পারেন। দুনিয়ার মানুষের সাথে কথা বলতে হলে শুদ্ধ ভাষায় কত ভাবে কত রকম ভাবে করণ লাগে। আল্লাহর কাছে কোনো শুদ্ধ ভাষা লাগে না, কথা কয় না। ইংরেজিতে কন, হিন্দিতে কন, পার্সিতে কন, আরবিতে কন, বাংলাতে কন, সুরিয়ানি ভাষায় কন, ইব্রানি ভাষায় কন, সব কে বুঝে? হ্যাঁ, কথা বলে না, কে বুঝে? হ্যাঁ, তুই কইরা কন, তাই কইরা কন, মুখ দ্বারা কন, অন্তরে ভাবেন, সব কে বুঝে? হ্যাঁ, সব বুঝে তিনি। তাহলে দোয়া শুরু করব কি বলে? বলে না। তারপরে কার প্রতি দুরূদ করব? এর পরন্তিকা মনে যা আছে সব বলবেন, বইলা আবার রাসূলের প্রতি দুরূদ পড়বেন। যেমন আমরা শেষে কি করি বলেন না? ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার, অথবা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিনকে আমরা হাত মুখের মধ্যে কি করি? মুছি। এখানে দুরূদও আছে, শেষে আল্লাহর প্রশংসাও আছে। এই হলো দোয়া করার সহি তরিকা, সহি পদ্ধতি, সহি নিয়ম। আর আমি মসজিদের ইমাম সাহেব, এলেমের অভাব নাই, আরে এলেম রে এলেম, কিন্তু দোয়া করার সহি তরিকা আমি বলেন না, নিজেও জানি না, কাউকে জানাই না, নিজেও শিখি না, কাউকে। তো ফরজ নামাজে সালাম ফিরাইলাম, ফিরে আমরা আল্লাহুম্মা আমিনকে কি করি? দোয়া করি। দেখেন, দোয়া করতে আমি কিন্তু নিষেধ করি না, কোনো মাহফিলে আমি বলি না যে আপনারা দোয়া করবেন না। আমাদের নবী সালাম ফিরানোর পরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের বাক্যটা রাসূল পাঠ করতেন। হাদিসে আছে এমন জোরে পাঠ করতেন মসজিদের ওয়ালগুলা থরথর করে কাঁপতো। এরপরতে আস্তাগফিরুল্লাহ 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 কয়বার? এমনগুলো মনে রাখেন, কয়বার? তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি, কয়বার? বলেন না কয়বার? এখানে কিন্তু বেদাত ঢুকছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবা হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া দুখিলনাল জান্নাতা দারাকা দারুস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এনো বিদাত ঢুকছে। হাদিসে যেটা আছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তুমি নিজেই সালাম, তোমার পক্ষ থেকে সালাম, তুমি নিজেই শান্তি, তোমার কাছ থেকে আসে শান্তি। বলে না কেন? তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তিনি সম্মানিত, তিনি মহামণ্ডিত। এতটুকু হাদিসে আসছে। কয়বার? কয়বার? বলে না।
এরপর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন আপনার জিকির করার জন্য, আপনার শুকর করার জন্য, সুন্দর ইবাদত করার জন্য। কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু। কয়বার বলেন না? সুবহানাল্লাহ 33 বার। সুবহানাল্লাহ 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 না কেমনে? সুবহানাল্লাহ বলে না? বুড়া বাবারা রাগ করেন না, মাত্র সুবহানাল্লাহ কইলেন একবার, তসবির দানা কিন্তু 100টা পড়া শেষ। কথা কয় না কেন? সুবহানাল্লাহ 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 শেষ, হাতের করবে গুলো পড়া শেষ। সুবহানাল্লাহ প্রতি নিঃশ্বাসে কয়বার বলে না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কতবার হইলো বলে না? এটা হলো একটা বর্ণনা। আরেক বর্ণনা আছে সুবহানাল্লাহ 30 বার, আলহামদুলিল্লাহ 30 বার, আল্লাহু আকবার 30 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। কত হইছে? 100। রাসূল বলে যদি এত বড় না পারো কমস কম 10 মারওয়াত 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। কয়বার হলো? 30 বার। বলেন না কয়বার? আমনে কয়বার পড়েন ফরজ নামাজে সালাম ফিরানোর পরে? কোন তো একবারও তো পড়ি না আমরা অনেকে। কিলে হুজুরে সালাম ফিরাইছে, দোয়া করছে, কেউ সুন্নত ফললে পড়ছে, না ফললে তো যায় লেংটি গুজ দিয়ে আলিগাতে রেখে গেছে। কথা বল না কেন? কিন্তু ইমাম সাহেব যদি 5টা মিনিট দেরি করতো, মুসল্লিরা কমাস কম অন্যান্য দোয়াগুলা পড়তো আর না পড়তো, কমাস কম তাসবিহ, ফাতিমি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বসে বসে পড়তো। আমাদের দেশের মুসল্লিরা ভালো আছে, পরবর্তী সুন্নতগুলো পড়ে আর না পড়ে, বিশেষ করে জুমার দিনে কিন্তু মুনাজাতের জন্য অপেক্ষা করি। এই জন্য আমি জুমার দিন বলি, ভাই আপনি মুনাজাত দেন লাগতো না, আপনি তাড়াতাড়ি বারিন্দা জায়গায় 4 জায়গায় সুন্নত পড়েন। কথা কয় না কেন? আমাদের মুনাজাত লাগতো না, যেই সময়টা মুনাজাতের জন্য বইব অপেক্ষায় করবেন, এই সময় 4 রাকাত সুন্নত করে বাদ যান, তো কমস কম গুনাহতে বাঁচতে পারবেন। কথা বলে না কেন? মুনাজাত না দিলে কি জাহান্নামে যাওয়া লাগবে? এরপরে রাসূল আয়াতুল কুরসি পড়তেন, যেটাকে আমরা আল্লাহু বলি। রাসূল বলেন, দেখেন কি কয়, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুকুলিল জান্নাতি ইল্লা ইয়ামুতা। রাসূল কয়, যে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু দোয়াটা পড়বে, নারী হোক পুরুষ হোক, মরতে দেরি জান্নাতে যেতে দেরি নেই। অথচ আমরা জান্নাতের জন্য গাছের কাঁঠাল, গাছের নারকেল, কথা কয় না কা, প্রথম গাভীর দুধ, কলা, মাছ, ওই খেতে অন্যান্য কত কিছু কন্যাকা, রসমালাই, এইটা সেইটা ওইটা সব লয়া গেছি গিয়া দরবারে। কথা কয় না? একটাই আশা, বাবা আমারে জান্নাত দিবে। কি দিবে? কি দিবে? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আমি আপনাকে জান্নাত দিতে পারবো? হ্যাঁ, আপনারা আমার জান্নাত দিতে পারবেন? এরকম মুসলমান নাই যে জান্নাতের আশা নিজে সব দিয়ে দিছে? আরে ভাই, তুমি তো বুঝো না, তোমার পিসাব তোমার সাথে ধোঁকাবাজি করতেছে, তোমাকে জান্নাত দেওয়ার আশা দেখাইয়া তোমার সব সম্পদ সে আত্মসাৎ করতেছে। জান্নাত দেওয়ার মালিক একমাত্র কে? বলে না কে? তো দেখেন রাসূল কি বলে, ভাইয়ার একটু বুঝেন, একটু বুঝেন। মরে গেলে তো একটু দোয়াও করবেন, যদিও প্রথম গালিগালাজ করেন, একটু দোয়া তো করবেন মরে গেলে। রাসূল বলে, ফরজ নামাজের পরে আল্লাহু দোয়াটা যদি পড়ো, লাম ইয়ামনাহু মিন দুকুলিল জান্নাতি ইল্লা ইয়ামুতা, শুধু তার জান্নাতে প্রবেশ করাটা, মৃত্যুটা তার মধ্যে কি থাকে? ওয়াল থাকে, দেওয়াল থাকে, কালভার্ট থাকে, ব্রিজ থাকে, অর্থাৎ মরতে দেরি, জান্নাতে ঢুকতে তার দেরি নাই। আল্লাহ, সহিহ হাদিস। ইমাম নাসাই হাদিসটা বর্ণনা করেছেন, ইবনু সুন্নিও হাদিসটা বর্ণনা করেছেন। আর আমরা জান্নাত পাওয়ার জন্য কত দরবারে যাই, হ্যাঁ?
অথচ রসুল বলেছে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। হ্যাঁ, কথা কয় না কেন? এই কথা বলেন না ভাই আমার। হ্যাঁ, আপনি যদি রসমালাইটা নিতে আপনি মারে খাওয়াইতেন, মনটা খুশি হইলেন না? হ্যাঁ, ওই যে ফিস সাবারে খাওয়াইলাম ওই ফিস সাবে জান্নাত পাই কিনা এটার ভ্যালু আছে? কথা বলেন না কেন? হ্যাঁ, জান্নাতে যায় কিনা এর কোনো নিশ্চয়তা আছে? শুধু 10 জন সাহাবীকে বিশ্বনবী জান্নাতের টিকিট দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরপরে তারা কবর দেখলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাটতো। ওই লোকের জান্নাতে যাওয়ার নিশ্চিত নাই, আর আমার জান্নাত দিবে কই? তো আরে ভাই, ফিরকে খাবান মানা করি না, তার আমার উস্তাদ, সে আমার উস্তাদ, সে আমার শিক্ষক, তাকে হাদিয়া দিব, তোফা দিব, তার দরবারে গেলে কিছু হাদিয়া তোফা নিব, এটা হচ্ছে সুন্নাত। কিন্তু আমার মাকে আমি দিচ্ছি না, বাবাকে দিচ্ছি না, মার খবর নিচ্ছি না, বাবার খবর নিচ্ছি না, মারে খাওয়াচ্ছি না, বাজারে বাবারে খাওয়াচ্ছি না। যেমন গতকালকার মাহফিল ছিল বরিশাল হিজলা থানায়, আসার সময় 1800 টাকার ইলিশ মাছ এনেছি। আম্মা ফোন করে বলছে মাছের জন্য, চিংড়ি মাছ পাই না, চিংড়ি মাছ আনতে পারি না, কাসকি মাছও পাই না। আমি তো বাড়ি যাই না, পাঠিয়ে দিছি। বাপ মা যদি এই মাছ খায় আমার জন্য দোয়া করা লাগবে, হাত তুলে দোয়া করা লাগবে? খাইছে এটাই তো দোয়া। এই কথা বলে না কেন? খাইছে এটাই দোয়া। ভাইয়েরা আমার, মার সেবা যত্ন করেন, বাবার সেবা যত্ন করেন, মার চাহিদা মিটান, বাবার চাহিদা মিটান, তারপরে যে হচ্ছে অন্যরা। কথা বলেন না কেন? আমার শুধু আপনারা হারাদিন খাওয়ান স্যারের বাড়িতে কি মাহফিল উপলক্ষে স্যার একবারে মনে করেন যত কিছু আছে, যত প্রকার মাছ, যত প্রকার ফল, সব কাফি সব খান খান খান। স্যারে মার খবর নেয় না, বাইরের খবর নেয় না। আরে খাবে লাভ হইব? কথা বলেন না কেন? স্যারেকে বুঝাইলাম আর কি, আপনারা আমার ভুল বুঝছেন না। স্যারে মার খবর নেয় না, বাবার খবর নেয় না। শীতের দিনে বাবার পোশাক নাই, শীতের পোশাক নাই, শীত থেকে বাঁচতে পারে না, ভালো একটা জুতা পড়তে পারে না, ভালো একটা পাঞ্জি করতে পারে না, ভালো একটা খাবার খেতে পারে না। ওই বাপ মার খবর নেই না, আর আমার যা আছে সব শুধু দিচ্ছে আরেকজনকে। এই আরেকজনকে দেওয়ার কথা কে ভাই নিষেধ করছি? না, নিষেধ করি না। আগে মা, আগে বাবা, এদের চাহিদাকে মিটান, এদেরকে আগে বরণ পোষণ দেন। আল্লাহ, বাপ মার কত বড় হক। রসুল বলেন তোমার মায়ের কথা তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে পারবে। বুখারী শরীফের হাদিস, ইব্রাহিম ইসমাইল বাবাই শুধু কয়ে গেছে ঘরের চৌকাটটা পাল্টে ফেলবা। আমি হাদিসটাকে কিন্তু পাই না। একদিন কিতাব বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া পড়তে পড়তে লম্বা হাদিসের শেষ অংশে যে কথাটা পাইছি, বাবাই কইছে ঘরের চৌকাটটা পাল্টে লাইবা, ইদ্দুরি কয়ে গেছে, আর কিচ্ছু কয় না। ইসমাইল আলাইহিস সালাম জীবিকা উপার্জন করে ঘরে আসছে, আসার পরে স্ত্রী বলে আজকে আম কয়টা তোর বুড়া বেড়া আইছে। কে আছে? বৃদ্ধ বেটা আছে, বৃদ্ধ লোক। কি বলছে? আমাকে এই জিজ্ঞাসা করছে তুমি কি বলছো? আমি কইছি আমগো দিনকাল তেমন একটা বালা, সকালে খাইলে দুপুরে খাইতে। ইব্রাহিম নবী বুঝছে এই বউ তো বালা বউ না, এ শুকর করে না। আল্লাহ দি সকালে একবেলা খাওয়াইছে, এই জন্য কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ তো ইচ্ছা করলে সারাদিন না খাওয়াইও। তুমি তোমার স্বামী আইলে কইও, বেশি কিছু কইও না, আমার সালাম দিও। আমার কি দিও? বাবাই ছেলের কি দিছে? কথা বলে না। বাবাই ছেলের কি দিছে? আপনি দিছেন কোনোদিন আপনার ছেলের সালাম? হা, কত বড় আশা জান্নাতে যাইবেন। দেখা হইলে হুজুরের ব্যাখ্যার আগে সালাম দেন, হাজিরের ব্যাখ্যার আগে সালাম দেন হাদিস সাহেবের। কেন? আপনি বাবা আপনার ছেলের সালাম দিলে গুনাহ হবে? হ্যাঁ, আপনার মেয়েকে সালাম দিলে গুনাহ হবে? আপনার স্ত্রীর সালাম দিলে গুনাহ হবে? দেখেন কত আমল আমরা আজকে ছেড়ে দিচ্ছি। সালাম দিছে, বাড়িতে এসে জিজ্ঞাসা করছে কার কিছু কইছে নি? কইছে ঘরের চৌকাটটা পাল্টে নিতে। চৌকাট পাল্টান মানে বুঝলি তুমি, ঘরের বেড়া পাল্টান না, কিন্তু ঘরের চৌকাট পাল্টান না। কইছে তোমাকে তালাক দিয়ে দেওয়ার জন্য। তালাক দিয়ে আবার বিয়ে করছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিয়ে করছে। তিনি তার স্ত্রী অনেক ভালোবাসতো, কিন্তু বাবার সাথে তেমন একটা কি হয় না, মিলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলে তুমি কি করো? তাল্লিক ইমরাআতাহু, তুমি তোমার স্ত্রীর কি দিয়ে দাও? বলে না। এই ছেলে নবীর কাছে গেছে যে হুজুর আমি আমার স্ত্রী খুব ভালোবাসি, খুব মহব্বত করি, কিন্তু আমার বাবা ওমর বলে তাকে কি করে দেওয়ার জন্য। রাসূল বলে তুমি তাকে তালাক দাও, সেটা আমি বলি না, তবে তোমার বাবা কিন্তু তোমার জন্য জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, জান্নাতে যাওয়ার একটা দরজা। তুমি ইচ্ছা করলে সেই দরজা রক্ষা করতে পারো, ইচ্ছা করলে দরজা ভেঙে ফেলতে পারো।
ইবনে ওমর বলে, হুজুর আমার বুঝার বাকি নাই, যদি জান্নাতে যেতে হয় বাবার কথা স্ত্রীকে তালাক দিতে হবে। এখন স্ত্রী কথা বাপ মাকে আমরা তালাক দিই, এই আবার কেউ বাপ মা তালাক দেয় কেমন, এটা হুজুর কেমন কথা বলে? তালাক মানে ছেড়ে দেওয়া, দূর করে দেওয়া, পৃথক করে দেওয়া, সম্পর্ক ত্যাগ করা। কথা বুঝুন না মনে হয়? যারা কমস কম আলিয়া মাদ্রাসা পড়ছেন, কিতাবুত তালাক, ফেকার কিতাব পড়ছেন, তালাক শব্দের অনেকগুলো অর্থ, কিন্তু সবগুলোর অর্থ কি এক? ছেড়ে দেওয়া, দূর করে দেওয়া, পৃথক করে দেওয়া, সম্পর্ক কি করা? বিচ্ছিন্ন করা। স্বামী স্ত্রীর সঙ্গে আগে যে একটা সম্পর্ক ছিল, তালাকের মাধ্যমে এটা কি হয়ে যায়? তো এই রাসূল বলছেন বাপ মার কথা স্ত্রীকে তালাক দাও। আজকে দেখা যায় স্ত্রী কথা আমরা বাপ মাকে তালাক দিই। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, সকলে বলি আমিন। ভাইয়ার আমার, আমি আর কথা বাড়াচ্ছি না, রাত্র কত হয়েছে দেখি, 11টা 7 বাজে। আমরা সকলে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، الصراط الذين أنعمت عليهم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি একদিন সাহাবীর ঘরের পাশে দিয়ে যায়, শুনে ঘর থেকে কে জানি সূরাটা পড়ছে, রাসূলকে ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা হুজুর কি ওয়াজিব হইছে? এই যে সূরা ইখলাস পড়ছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জান্নাতে যাওয়ার আমল কিন্তু একবার সহজ। এখন যে ঘুমিয়ে যাবেন না, শুইলে অনেকে কিন্তু 1 ঘন্টা আধা ঘন্টা ঘুমায় না। রাসূল বলেন যে ঘুমের আগে দিয়ে 100 বার সূরা ইখলাস পড়ে, হাসরের ময়দানে আল্লাহ তাকে বলবে, বান্দা তুমি তোমার ডাইন দিক দিয়ে ডাইরেক্ট জান্নাতে যাও গিয়া, তোমার কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই, কোনো বিকাশ নাই, কিচ্ছু নাই, বিনা হিসাবে জান্নাতে যা। এই সূরাটা সবাই পারেন না? বলেন না, পারেন না? আজকে তো পর্বত বেশি বেশি করে মা বোনরা আমলগুলা করবেন, যে আমলগুলার কথা বলছি, আমলগুলা শিখবেন। বিভিন্ন ইসলামী বই কিনে ঘরের মধ্যে মহিলাদেরকে দিবেন, বিভিন্ন ইসলামী বই, বিভিন্ন ভালো ভালো রাইটারের বইগুলো কিনে তাদেরকে দিবেন। অনেক গোপনীয় বিষয় আছে যেগুলো তারা জানে না। ইমামের কাছে জানতে গেলে লজ্জা বোধ করে, শিক্ষকের কাছে জানতে গেলে লজ্জা বোধ করে। এই জন্য বিভিন্ন ইসলামী বই কিনে দিবেন, ফিকহ কিতাব কিনে দিবেন, এগুলো তারা নিজে পড়ে পড়ে জেনে নেবেন। আলহামদুলিল্লাহ, যারা এই মাহফিলের আয়োজন করেছে আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সকলকে কবুল করে, এই এলাকাকে যেন আল্লাহ পাক কবুল করে, এই বাড়িকে যেন আল্লাহ পাক কবুল করে, এই মসজিদকে যেন আল্লাহ পাক কবুল করেন, বিশেষ করে যুবক ভাইদেরকে যেন আল্লাহ পাক কবুল করে, সকলে বলি আমিন। প্রতি বছর যেন এই মাহফিলগুলা কি থাকে, কায়েম থাকে, দায়েম থাকে। বিশেষ করে আমি সব মাহফিল কায়েম থাকুক এইটা আমি চাই না। আপনারা কইবেন এটা কেমন কথা? আপনি কিছু কিছু মাহফিল যদি না হয় আমার কষ্ট লাগে। আমার কথা হলে আমাকে দাওয়াত দিয়েন না, আরো ভালো ভালো হকপন্থী আলেম আছে, হক্কানি আলেম আছে, তাদেরকে দাওয়াত দিয়ে করেন। আমাদের অনেক আরো জানার বাকি আছে, অনেক আমল আমাদের বুঝার বাকি আছে। এই মাহফিলগুলো হলো হকপন্থী মাহফিল, একবার নির্বেজাল, নিঃস্বার্থে, বিনা স্বার্থে, আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানুষকে খাঁটি আমল শিক্ষা দেওয়ার জন্য করা হয়। কিন্তু এই মাহফিলগুলো যদি মাঝে বন্ধ হয়ে যায় কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, প্রতি বছর চেষ্টা করেন আমলগুলো, এই মাহফিলগুলো ধরে রাখার জন্য। মাগরিব থেকে এই পর্যন্ত যা আলোচনা হচ্ছে প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহর আলোকে হচ্ছে, একটা কথাও কোরআন সুন্নাহর বাহিরে হয় না, বিনা প্রয়োজনীয় কোনো কথাবার্তা হয় না, সবগুলো আমাদের প্রয়োজনীয় কথা হচ্ছে। কি বলেন আপনারা? ভাইয়ার আমার, আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সকলে বলি আমিন।